আচ্ছা বলো, এবার আগের দিনে কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার এখানে আজকে ব্যাপারটা হচ্ছে যে যেটা আগের দিনও মনে হয় বলছিলাম যে ওই সেকেন্ড ল অবধি পুরো শেষ করেই ছেড়ে দিতে বলে, মানে নর্মালি স্যার যেটা করে স্যার ছেড়ে দেয়, কারণ এই সেকেন্ড সেমে তো তোমাদের নেই। এবার ওই প্রেসিডেন্সি যারা আছে ওদের জন্য আর কি করতে হচ্ছে। তো এই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন যেটা এই অবধি ভালো করেই বলে রাখছি, যেটা হচ্ছে আজকে লাগবে পুরোটা, আর পরের দিনের হয়তো 1 ঘন্টা কি ম্যাক্সিমাম 1.5 ঘন্টার একটা ক্লাস লাগবে। আজকে পুরোটা শেষ হবে না, মানে ওই একটা 1 ঘন্টা 10-15 মিনিট টাইপের একটা জায়গা বাকি থেকে যাবে, তো সেইটুকু আর কি যা লাগবে পরের দিন। তো সেই জন্য এইটা আজকে করছি, আর শুক্রবার দিন সকালে ওটা করে দিলে হয়ে যাবে, তাও পুরোটা লাগবে না। এইবার বাকি যেটা যে ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যেটা, সেটা আর করাবো না, মানে পরের শুক্রবারই করিয়ে ছেড়ে দেবো। মানে কি, মানে তোমাদের পরীক্ষা নেব ধরো 1 দিন 2 দিন এরকম পরীক্ষা নেব, বাকি হচ্ছে তোমরা তোমাদের নিজেদের সেকেন্ড সেমের যে আর কি পড়াশুনো আছে সেগুলো করবে। তারপরে সেকেন্ড সেম হয়ে গেলে থার্ড সেমে তারপরে স্যার ঠিক করে হয়তো সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনটা আর পড়াবে কিনা আমি জানি না, হয়তো আবার পড়াতে পারে স্যার ভালো করে। মানে এখন স্যারের একদম এক্স্যাক্টলি একই বলে দিচ্ছি, কিন্তু স্যার হয়তো আবার পড়াতে পারে, কারণ নতুন যদি অনেকে আসে তো অনেকে ওই আছে সেকেন্ড সেমে ফিজিক্যাল নেই বলে ছেড়ে দেয়, তারপরে থার্ড সেমে আবার আসে, তো তাদের জন্য হয়তো স্যার কি করবে আমি জানি না, হয়তো পড়াতেও পারে আর কি। হ্যাঁ, এরকম ব্যাপার। তো আর যদি নাও পড়ায় তাহলে স্যার বলেছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে, তখন সে মানে স্যার পড়াতে পারে, মানে তখনও আমি হয়তো পড়াতে পারি, ওই যেমন আমি আগে করতাম, স্যার পড়াচ্ছে মাঝে মাঝে এক একদিন স্যারের অসুবিধা থাকলে আমি যেমন আসি ওই রকম আর কি। তো তখন আবার কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে শুরু করা যাবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যাঁ, এবার হচ্ছে হ্যাঁ, তো এইটা ব্যাপার, তাহলে মানে পরের দিনই মোটামুটি ছেড়ে দেওয়ার প্ল্যান আছে। তাহলে আজ সেই জন্য এইটুকু তোমরা ভালো করেই করে নাও, যে মানে মানে তোমাদের ফিজিক্যাল থাকুক কি না থাকুক, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার প্রেসিডেন্সি কারা কারা আছো আমি জানি না। হ্যাঁ, যদি আর কি তোমরা থাকো তাহলে সেটা হচ্ছে যে অনিশার সাথে আমার কথা হচ্ছিল, মানে রাদার অনিশা আমাকে বলছিল যে দিদি ওই মানে বাকি তো আমি তো ধরো কলিগেটিভ প্রপার্টিটাই বুধবার মোটামুটি হয়েই যাবে, আশা করা যায় বুধবার হয়ে যাবে, কি ম্যাক্সিমাম বৃহস্পতিবারও লাগবে না, বুধবারই হয়তো হয়ে যাবে। কলিগেটিভ প্রপার্টি হয়ে গেল তোমাদের, থার্মোডাইনামিক্সটা তো সেকেন্ড ল অবধি হয়ে গেছে, আর এইখানে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন আজকেই পুরোটা হয়ে যাবে, আর শুক্রবার ওই 1 ঘন্টার ক্লাসটা যেটা থাকবে ওইটা করলে হয়ে যাবে। এইবার শুক্রবার কত তারিখ হচ্ছে? শুক্রবার 9 তারিখ হচ্ছে। তোমাদের পরীক্ষা কবে থেকে? 16 তারিখ থেকে। ও আচ্ছা, তাহলে আরও 1 সপ্তাহ থাকবে, তাহলে 9 তারিখে ঠিকই আছে, 9 তারিখে করে দেবো। এবার ও আমাকে তাহলে কলিগেটিভ প্রপার্টি হয়ে গেল, থার্মোডাইনামিক্স পুরো হয়ে গেছে, সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন করে দিলাম, আর কি বাকি থাকবে? আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম শুধু, তাই তো? আর কিছু নেই তো? না। হ্যাঁ, তাহলে এবার অনিশা আমাকে যেটা বলছিল যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা নাকি তোমাদের কলেজে নাকি একদিনে পড়িয়ে দিয়েছে, একদিনে শেষ করে দিয়েছে, যেটা মোটামুটি আর কি ঠিক আছে, মানে কাজ এবং অনেক বাদ দিয়ে পড়িয়েছে, কারণ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একদিনে তো পড়ানোর মতো জায়গা না। তো যাই হোক, মোটামুটি অনেক বাদ দিয়ে পড়িয়েছে, যেটা আর কি মানে ম্যানেজেবল। তো আমাকে বলছিল যে ঠিক আছে, এখন আপাতত পরীক্ষার মতো করে ওইটাই চলে যাবে, মানে তারপরে স্যার যখন ভালো করে পড়াবে তখনও ভালো করে পড়ে নেবে, যেটা আর কি ভবিষ্যতের জন্য দরকার। এমনি তো সেমিস্টারের নাম্বার তো এমনিই লোকে পেয়ে যায়, এখন তারও বেশি পেয়ে যাবে, এইরকম হচ্ছে ও আমাকে বলেছিল। তো যাতে আমি তো তোমরা কনভিন্স, মানে কারণ যেহেতু তোমরা পরীক্ষা দেবে সেজন্য আমি বলেছিলাম ঠিক আছে তাহলে অসুবিধা নেই। এবার ও ছাড়া বাকি যারা প্রেসিডেন্সির আছে তাদেরও একই মত তো নাকি? মানে যদি আর কেউ থাকো এখানে, আমি জানি না আর কেউ আছে কিনা। আর একটা দিদি একই মত। হ্যাঁ, তাই তো। আর হ্যাঁ দিদি ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো মিটে গেল। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদেরও আমি শুক্রবারই ছেড়ে দেবো, তার মধ্যে দরকার হলে যত পড়ানোর পড়িয়ে সব সিলেবাস শেষ করে দেবো এক্সেপ্ট কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কিন্তু শুক্রবারই লাস্ট হবে। হ্যাঁ, এবার তোমরা পরীক্ষা দেবে, তোমরা তো স্পেশালি পরীক্ষা দেবে, বাকিরা দিক বা না দিক, ঠিক আছে, ওই আমি পরীক্ষা নেব, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে সব অল ক্লিয়ার। এইবার হচ্ছে তাহলে আজকে এটা শুরু করা যায় তাহলে। আচ্ছা,
তাহলে এবার এতদিন আমরা পড়েছি সব ক্লোজ সিস্টেমের জন্য ফান্ডামেন্টাল ইকুয়েশন এগুলো পড়েছি। এবার হচ্ছে ওপেন সিস্টেমের জন্য বা সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের জন্য আমরা এবার এই ফান্ডামেন্টাল ইকুয়েশনগুলো পড়ব। ফান্ডামেন্টাল ইকুয়েশনগুলো পড়বো। হ্যাঁ, তাহলে প্রথমে শুরু করা যাক যে ফর অ্যান ওপেন সিস্টেম এই গিভস ফ্রি এনার্জি জি, দিস ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, প্রেশার তো ছিলই, এখন তার সাথে কি হবে, ওপেন সিস্টেম মানে এই নাম্বার অফ মোলগুলো যোগ হবে। তাহলে জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, প্রেশার অ্যান্ড নাম্বার অফ মোলস অফ দ্য সাবস্টেন্স, যেটা ওই মিক্সচারের মধ্যে আছে বা সিস্টেমগুলোর মধ্যে আছে। তাহলে এটা যদি সেইটার ফাংশন হয়, এবার সিন্স জি ইজ এ স্টেট ফাংশন and dg is exact differential, তাহলে আমরা এখন এটা থেকে কি লিখতে পারি, dg equals to কিভাবে লিখব, যেভাবে আগে লিখতাম, del g del t at constant p dt। এবার এখানে এখন কি হবে, ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তার সাথে আর কি কি কনস্ট্যান্ট থাকবে, এনআইস, মানে এনআইগুলো, সেটাকে আমি এনআইস এইভাবে লিখছি, প্লুরালে লিখছি, প্লাস ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ডিপি, টি এর সাথে আর কি কি থাকবে, এনআইস এইভাবে থাকবে, প্লাস এর আরও কি হবে, ডেল জি ডেল এন ওয়ান অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেশার, আর বাকি যেগুলো থাকবে। এবার আমি কি লিখছি বলো তো, মানে এবার আমি লিখছি যে ওই এনআইস লিখছি, এনআইস, কিন্তু এখানে আইটা নট ইকুয়ালস টু ওয়ান, ওয়ান ছাড়া বাকিগুলো হবে, বুঝতে পেরেছো তো, এইভাবে হবে। তারপরে হচ্ছে ডেল জি ডেল এন টু অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেশার, এনআইস, তাহলে আই নট ইকুয়ালস টু ইনটু dn1 হবে না, del g by del n, হ্যাঁ, এখানে হচ্ছে এটা dn1 হবে। হ্যাঁ, এটা তাহলে এরকম ভাবে dn2 এইটা হবে, প্লাস তাহলে এরকম ভাবে হচ্ছে পরপর যাবে করে বলছি যে ডেল জি ডেল এনআই, ডেল জি ডেল এনআই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেশার, এন জে, মানে জে যেখানে হচ্ছে জে নট ইকুয়ালস টু আই, ওই আইটা এখানে লিখেছি বলে এখানে জে দিয়ে লিখলাম, আর কিছু না, ঠিক আছে। তাহলে এইটা হবে করে আরও বাকি যে পার্ট থাকবে আছে এইভাবে, তাহলে এইভাবে থাকলো। তাহলে আমি এইটাকে অ্যাকচুয়ালি এইটাকে কি লিখতে পাচ্ছি, ও সরি, এখানে একটা ডিএনআই থাকবে। হ্যাঁ, তাহলে এইভাবে হলো। তাহলে আমি এটাকে এরকমভাবে কি লিখলাম যে ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এনআইস ডিটি, প্লাস ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এনআইস ডিপি, এইটা প্লাস এইটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি সাম ওভার আই ডেল জি ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, প্রেশার, এন জে, যেখানে জে নট ইকুয়ালস টু আই, এটা হবে ডিএনআই, এটা হবে উইথ কি ভ্যালু থাকবে, উইথ জে ভ্যালু, জে ইকুয়ালস টু 1 2 3 এইভাবে হবে, তাই তো। এটাকে আমি জাস্ট এরকমভাবে লিখতে পারি, তার মানে হ্যাঁ এটা হলো, ঠিক আছে। এইবার আবার কি জানি, তাহলে এইবার এখান থেকেই আমাদের ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি আর নাম্বার অফ মোল, যেটা পুরো কনস্ট্যান্ট আছে, এইটা মানে কি, এইটা মানেই তো আমার, এইটা মানেই তো তোমার, এইটা মানেই তো এস যেটা মানে সেই ডিজি ইকুয়ালস টু তোমার, যখন আমি মানে এইটা তো বেসিক্যালি ক্লোজ সিস্টেমের মতো, কারণ এনআইসগুলো সব কনস্ট্যান্ট আছে। তাহলে ওই মানে তাহলে আমি যখন ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে যখন জি এর মানে ডিজি এর ফান্ডামেন্টাল রিলেশনটা লিখি মাইনাস এসডিটি প্লাস ভিডিপি, যখন আমি লিখি তখন সেখান থেকে আমার কি আসে, ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি এনআইস মানে কি, ওই মাইনাস এস আসে, তাহলে এইটাই হচ্ছে আমার বেসিক্যালি দিচ্ছে মাইনাস এসডিটি, প্লাস এটাই দিচ্ছে আমার বেসিক্যালি প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই, আর এই ডেল জি ডেল এন আই এটা মানে কি, এটা মানেই তো কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আই, তাহলে মিউ আই ডিএনআই,
যেখানে হচ্ছে মিউ আই ডিএনআই এটা হয়ে গেল। তার মানে ওপেন সিস্টেমের জন্য ফান্ডামেন্টাল রিলেশনটা দাঁড়ালো মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, তাহলে এটা হলো ওপেন সিস্টেমের জন্য ফান্ডামেন্টাল রিলেশন, এইটা হলো। তাহলে এরকমভাবে যদি, তাহলে এটা গিভস ফ্রি এনার্জির জন্য। এইভাবে যদি বাকিগুলোর ক্ষেত্রে করি, যে এইভাবে যদি অ্যানাদার, তাহলে এটা হচ্ছে গিয়ে মানে একটা ফান্ডামেন্টাল রিলেশন ফর ওপেন সিস্টেম। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি দা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রিলেশন ফর ওপেন সিস্টেম, এটা হলো। তাহলে এরপর হচ্ছে, তাহলে এরপর আমরা কি জানি, এবার যদি এনথ্যালপিটা বার করতে চাই, তাহলে এনথ্যালপির জন্য জাস্ট কি হয়ে যাবে, এনথ্যালপির জন্য এবার 2 নম্বর হচ্ছে ধরো এনথ্যালপিটা কি হবে, H ইকুয়ালস টু মানে G ইকুয়ালস টু H মাইনাস TS, তাহলে H ইকুয়ালস টু G প্লাস TS অর DH ইকুয়ালস টু DG প্লাস TDS প্লাস SDT। এবার DG মানে কত, DG মানে এই ওপরেরটা, যে DG মানে হচ্ছে মাইনাস SDT প্লাস VDP প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই, মিউ আই ডিএনআই এটা হলো। তারপরে প্লাস TDS প্লাস SDT। তাহলে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস SDT প্লাস SDT কেটে গেল, তাহলে এইটা ইকুয়ালস টু যেটা পড়ে থাকলো যে TDS প্লাস VDP প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু হলো DH এর রিলেশনটা পাওয়া গেল। তাহলে এরকমভাবে প্রতিটা, তাহলে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে DH ছিল TDS প্লাস VDP, এখন জাস্ট কী হলো মিউ আই প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআইটা যোগ হয়ে গেল, আর কিন্তু কিছু না। তারপরে 3 নম্বর হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি। 3 নম্বর হচ্ছে ইন্টারনাল এনার্জি, যেটা ইন্টারনাল এনার্জি হচ্ছে ইউ ইকুয়ালস টু H মাইনাস পিভি। তাহলে অর এখান থেকে ডিউ ইকুয়ালস টু কী হবে, জাস্ট DH মাইনাস পিডিভি মাইনাস পিডিভি মাইনাস ভিডিপি, আর এটা হবে DH লিখে ফেলেছি। আচ্ছা, এটা হচ্ছে DU ইকুয়ালস টু DH, এটা হবে। তাহলে এবার এইখানে জাস্ট DH এর ওইগুলো যদি বসিয়ে দিই, তাহলে DU ইকুয়ালস টু যে আগে যেটা আসতো সেটার সাথে জাস্ট একটা মিউ আই ডিএনআই যোগ হবে, কারণ DH এর ভ্যালুটা যদি বসাই, এদিকে মাইনাস পিডিবি মাইনাস ভিডিপি আছে, ওই ভিডিপি কেটে যাবে, তার মানে এটা শুধুমাত্র থাকবে DU ইকুয়ালস টু TDS মাইনাস পিডিভি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। তার মানে এটা হলো ওপেন সিস্টেমের জন্য ডিউ এর মানে ইন্টারনাল এনার্জির ফান্ডামেন্টাল রিলেশন। এবার সিমিলারলি আর কি বাকি থাকছে, আর হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি। তাহলে হেলমহোল্টজ ফ্রি এনার্জি যেটা 4 নম্বর হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি একটুখানি পেছনে হবে, A equals to U minus TS, এইটা ঠিক আছে, এইটা। তাহলে হেলমহোল্টজ ফ্রি এনার্জিটা কি হবে, or dA equals to du মাইনাস TDS মাইনাস SDT করে ডিউ এর ভ্যালু যদি বসাই, তাহলে একটা ওই কাটাকুটি হয়ে গিয়ে ডি এর ভ্যালুটা আসবে হচ্ছে মাইনাস SDT মাইনাস পিডিভি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। তাহলে এই 4টে রিলেশান থেকে এটা একদম ক্লিয়ার যে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে যে জিনিসটা আমার এই যে এইরকম জায়গাতেই থেমে যাচ্ছিল, ওপেন সিস্টেমের ক্ষেত্রে এক্স্যাক্টলি সব একই থাকছে, শুধু একটা হচ্ছে কম্পোজিশন রিলেটেড ব্যাপারটা, কারণ যেহেতু ওপেন সিস্টেমে কম্পোজিশনটা চেঞ্জ হচ্ছে সিস্টেমে, সেই জন্য কম্পোজিশন রিলেটেড একটা পার্ট যোগ হচ্ছে, যেটা হচ্ছে বেসিক্যালি সাম ওভার আই মিউ আই ডিএনআই।
ঠিক আছে, এটা হলো। তাহলে আমার এখন তাহলে জাস্ট একটা সিম্পল কম্প্যারিজন যদি করে ফেলি তাহলে আমার সেটা কি হবে, এইদিকে আমি লিখছি, ধরো আমি একটু আস্তে আস্তে লিখছি কেন বলো তো, আমার এইটা হট করে হ্যাং করে যাবে, ওই জন্য আমি একটুখানি আলতো করে লিখছি, সেই জন্য একটুখানি আস্তে আস্তে লেখা হচ্ছে। হ্যাঁ, তার জন্য নয় 15 মিনিট বেশি পড়ে নিই, যার কারণে। আচ্ছা, ক্লোজ সিস্টেম আর ওপেন সিস্টেম যদি এইটা করি তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে ইউ, যেটা দিস ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড ভলিউম ছিল। এখানে কি হলো, এখানে ইউ হচ্ছে ইজ এ ফাংশন অফ এন্ট্রপি, ভলিউম আর এনআইস, এইটা হলো, তাই তো। তারপরে তার মানে এখান থেকে আমার রিলেশানটা কি ছিল, এইখানে রিলেশানটা ছিল টিডিএস মাইনাস পিডিভি, এইখানে আমার রিলেশানটা কি হলো, টিডিএস মাইনাস পিডিভি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। তারপরে হচ্ছে এইটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইচ, এখানে এইচ ছিল ইজ এ ফাংশন অফ এন্ট্রপি অ্যান্ড প্রেশার, এইখানে হচ্ছে গিয়ে এইচ ছিল এজ এ ফাংশন অফ, এখানেও তাই হবে, এন্ট্রপি, প্রেশার আর হচ্ছে এনআইসটা অ্যাড হবে। তাহলে এইখানে ডিএইচ ইকুয়ালস টু টিডিএস প্লাস ভিডিপি, এইখানে ডিএইচ ইকুয়ালস টু হবে হচ্ছে টিডিএস প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে এ হেলমস ফ্রি এনার্জি এ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, এইখানে হচ্ছে হেলমস ফ্রি এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, ভলিউম আর এনআইজ এইটা। তাহলে এইখানে যেটা আমার ডিএ ইকুয়ালস টু মাইনাস এসডিটি মাইনাস ভিডিপি ছিল, এইখানে সেটা ডিএ ইকুয়ালস টু হলো মাইনাস এসডিটি মাইনাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। আচ্ছা, অ্যান্ড ফাইনালি 4 নম্বর হচ্ছে গিভস ফ্রি এনার্জি হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা ছিল টেম্পারেচার, প্রেশার, এইখানে সেটা হলো ফাংশন অফ টেম্পারেচার, প্রেশার আর এনআইএস। তাহলে এইখানে যেটা ডিজি ইকুয়ালস টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস ভিডিপি আর এইখানে সেটা হবে হচ্ছে ডিজি ইকুয়ালস টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। ঠিক আছে, এই সুন্দর কম্পারিজনটা এখান থেকে পাওয়া গেল। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে এখান থেকে এই প্রতিটার সাথে আমাদের কেমিক্যাল পোটেনশিয়াল, যেটা বেসিক্যালি ওপেন সিস্টেমের জন্য সবথেকে ইম্পর্টেন্ট প্রপার্টি, যেটা কেমিক্যাল পোটেনশিয়াল, সেইটা কি করে রিলেটেড সেটা দেখা যাক প্রত্যেকটা সিস্টেমের সাথে, প্রত্যেকটা আর কি প্রপার্টির সাথে। তাহলে প্রথমে 1 নম্বর হচ্ছে আমরা যদি ওইটা নিই, ডিইউ ইকুয়ালস টু টিডিএস মাইনাস পিডিভি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই, এইটা। তাহলে এইটার ক্ষেত্রে আমার কি হবে, এইটার ক্ষেত্রে মিউ আইটা কি হবে, এটার ক্ষেত্রে মিউ আইটা হবে ডেল ইউ বাই ডেল এনআই অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি, ভলিউম অ্যান্ড হচ্ছে এন জে নট ইকুয়ালস টু আই, এইটা হবে উইথ জে ভ্যালু 1 2 3 এইভাবে, এইটা হবে। আচ্ছা, 2 নম্বর কি, এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে ডিএইচ ইকুয়ালস টু ভিডিপি প্লাস হচ্ছে গিয়ে টিডিএস প্লাস হচ্ছে সাম ওভার আই মিউ আই ডিএনআই, এইটা। তাহলে এইটার ক্ষেত্রে আমার মিউ আইটা কী হবে, ডেল এইচ ডেল এনআই অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, এন্ট্রপি আর এন জে নট ইকুয়ালস টু আই উইথ জে ভ্যালু 1 2 3 এইভাবে। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব আসে, এইগুলো যে রিলেশনগুলো লিখছি না, এগুলো হঠাৎ করে দিয়ে দেয় যে এইটা প্রমাণ করো, খুব আসে এগুলো। হ্যাঁ, এইটা। তারপরে হচ্ছে কি এইটা গেল। তারপরে 3 নম্বর হচ্ছে কি হবে, 3 নম্বর হচ্ছে বলছি যে এটা থেকে হেলমস ফ্রি এনার্জি থেকে মাইনাস এসডিটি মাইনাস পিডিভি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। তাহলে এইখান থেকে মিউ আইটা হবে ডেলি ডেল এনআই at constant temperature, volume n j not equals to I with j value 1 2 3 ...
আর ফাইনালি দ্য গিভস ফ্রি এনার্জি, যেটা তো আমরা প্রথম থেকেই বলছি, এটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ দ্য কেমিক্যাল পোটেনশিয়াল বেসিক্যালি, সেটা হচ্ছে ডিজি হচ্ছে মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস সাম ওভার আই মিউ আই ডিএনআই। মানে কি হচ্ছে বলো তো, বেসিক্যালি এই কনস্ট্যান্টগুলো চেঞ্জ হচ্ছে, যে কনস্ট্যান্টগুলো এটার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, এইটা ভীষণ দেখার মতো বিষয় আর কি, মানে অবজার্ভ করার মতো বিষয়। এখানে এটা হয়ে যাবে টেম্পারেচার, প্রেশার, আর হচ্ছে গিয়ে তোমার এন জে নট ইকুয়ালস টু আই উইথ জে ভ্যালু এইটা। ঠিক আছে, তাহলে এই চারটে রিলেশান কিন্তু মিউআই এর পাওয়া গেল। তাহলে এই চারটে রিলেশান যদি মিউআই এর হয়, মানে প্রতিটাই হচ্ছে মিউআই এর সাথে সমান, তার মানে এরা নিজেরা একে অপরের সাথে সমান, এইটাও আমি লিখতে পারি। তাহলে এই 1 2 3 4 থেকে বলছি যে, তার মানে এই চারটে থেকে যেটা পাওয়া গেল, এই চারটে থেকে যেটা, যে তার মানে মিউআই ইকুয়ালস টু আমার বেসিক্যালি এই চারটে আমি পেলাম। তার মানে এই চারটের মধ্যে যদি আমি পারমুটেশন কম্বিনেশন করি, তাহলে আমি টোটাল কটা ইকুয়েশন পাবো? দেখো, এইটার সাথে এইটা সমান, এই যে এই ইউ রিলেটেড, মানে এই 1 নম্বরের সাথে 2 নম্বর সমান, 1 নম্বরের সাথে 3 নম্বর সমান, 1 নম্বরের সাথে 4 নম্বর সমান, আবার 2 এর সাথে 3 4 সমান, আবার 3 এর সাথে 4 সমান। ঠিক আছে, তাহলে তাহলে এরকমভাবে আমি টোটাল কটা রিলেশান পাবো? এরকমভাবে আমি টোটাল 6টা রিলেশান পাবো। তাহলে সেই রিলেশানগুলো কি কি? তাহলে এরকমভাবে আমি বেসিক্যালি from the various definitions of chemical potential we can get the following relations for open system, যেটা হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে দেবে ডেল ইউ ডেল এন আই at constant entropy volume n j not equals to I equals to হচ্ছে তারপরে h দিয়েছিল ডেল এইচ ডেল এন আই at constant entropy pressure এন জে নট ইকুয়ালস টু আই। তারপরে তোমার হচ্ছে এইটা একটা দেবে, তারপরে হচ্ছে গিয়ে ডেল ইউ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি ভলিউম এন জে নট ইকুয়ালস টু আই, দিস ইজ ইকুয়ালস টু, তারপরে কি দিয়ে জানা ছিল, হেলমহোল্টজ এনার্জি ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট ভলিউম টেম্পারেচার জে নট ইকুয়ালস টু আই। তারপরে তোমার হচ্ছে ডেল ইউ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি ভলিউম এন জে নট ইকুয়ালস টু আই, এটা হচ্ছে আই। এইটা ইকুয়ালস টু হচ্ছে তোমার ডেল জি ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার এন জে নট ইকুয়ালস টু আই। তারপরে তোমার এইদিকে আরও হবে হচ্ছে গিয়ে, তারপরে এইচের সাথে যেটা তোমার হচ্ছে ডেল এইচ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি আর প্রেশার আর হচ্ছে এন জে নট ইকুয়ালস টু আই, দিস ইজ ইকুয়ালস টু ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট ভলিউম টেম্পারেচার এন জে নট ইকুয়ালস টু আই। তারপরে তোমার হচ্ছে ডেল এইচ ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট এন্ট্রপি প্রেশার এন জে নট ইকুয়ালস টু আই, দিস ইজ ইকুয়ালস টু ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট ভলিউম টেম্পারেচার এন জে নট ইকুয়ালস টু আই। তারপরে তোমার হচ্ছে আর কি জানা ছিল, আর ছিল ডেল এন আই at constant temperature volume in j not equals to I, this is equals to del G del Ni at constant temperature pressure in j not equals to I, এবং প্রতিটার ক্ষেত্রে with j equals to 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল আমার এতগুলো কিন্তু ওই ওপেন সিস্টেমের জন্য এতগুলো রিলেশন পাওয়া গেল। ঠিক আছে, এইটা আচ্ছা, এইটা ছাড়াও আরও কতগুলো ইম্পর্টেন্ট রিলেশান কি, আরও দুটো রাদার ইম্পর্টেন্ট রিলেশান আছে। সেটা হচ্ছে দেখো, এখানে কিন্তু আমি মোটামুটি এইখানে যদি দেখো, মানে
কোথা দিয়ে বলবো, মানে যদি এখান দিয়ে দেখো তাহলে কিন্তু আমি কেমিক্যাল পোটেনশিয়াল, যেটা কেমিক্যাল পোটেনশিয়ালের সাথে প্রতিটা রিলেশনই মোটামুটি পেয়ে গেছি। হেলমজ ফ্রি এনার্জি, এনথালপি, তোমার হচ্ছে ইন্টারনাল এনার্জি অ্যান্ড গিভস ফ্রি এনার্জি। কিন্তু এখন আমার বাকি আছে আরও দুটো প্রপার্টি, সেটা হচ্ছে এনট্রপি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি টু আর কি স্পন্টেনিটি বোঝার জন্য, আর একটা হচ্ছে ভলিউম অফ দ্য সিস্টেম বা মোলার ভলিউম, যেটা পার্শিয়াল মোলার ভলিউম, যেটা রাদার ওপেন সিস্টেমের ক্ষেত্রে সেইগুলো কিন্তু বোঝার, মানে পার্শিয়াল মোলার এনট্রপি আর পার্শিয়াল মোলার ভলিউম, এই দুটো এখনো রিলেশন বের করা হয়নি। তো এই দুটো রিলেশনকে এরকমভাবে আরও বের করে নেওয়া যায়। একটা হচ্ছে পার্শিয়াল মোলার এনট্রপি, যেটা সেটা হচ্ছে বেসিক্যালি এসআই বার, এইটা ইকুয়ালস টু হচ্ছে এটা, মানে এটা বাই ডেফিনেশন এটা কি হওয়া উচিত, এই যে এই এসআই বার যেটা মানে যে কোনো পার্শিয়াল মোলার কোয়ান্টিটির ডেফিনেশনটা আগের দিন কি বলেছিলাম, মানে ধরো আমি বলেছিলাম যে জিআই বারটা হয়ে যাবে ডেল জি ডেল এ নাই, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশারকে কনস্ট্যান্ট রেখে যদি আমি এক মোল অফ কোনো একটা সাবস্টেন্সের অ্যাড করি তাহলে কোনো একটা পার্টিকুলার এক্সটেন্সিভ প্রপার্টির যে চেঞ্জ হচ্ছে সেটাই তো বলেছিলাম পার্শিয়াল মোলার এনট্রপি, এই পার্শিয়াল মোলার কোয়ান্টিটি। তাহলে এনট্রপির ক্ষেত্রে এটা হবে হচ্ছে ডেল এস ডেল এ নাই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার এন জে জে নট ইকুয়ালস টু আই, এটা হওয়া উচিত। এইবার এটা মানে কি, এইটা মানে কি, এটা মানে ডেল ডেল এ নাই এইটা, আর এস মানে কি, এস মানে আবার কি হয়, এই যে এস মানে এখানে এই প্রথমের দিকেই বললাম এস মানে হচ্ছে বেসিক্যালি ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি আর এনআইস, এটা প্রথমেই বলেছিলাম। তাহলে সেই এস মানে আমি হচ্ছে কি এখানে বেসিক্যালি যেটা লিখছি যে এই এস মানে হচ্ছে গিয়ে আবার এস মানে হচ্ছে ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, আর এখানে আমি হচ্ছে এটা আইটাকে তো চেঞ্জ করছি, তাহলে এটাকে আমি হচ্ছে জেজ লিখছি, হ্যাঁ জে দিয়ে লিখছি, এটা হবে। তাহলে এইটা যদি, কারণ আইটা যেহেতু এখানে মানে আমি এখানে আইটা দিয়ে তো চেঞ্জ করছি, তার মানে আই এখানে কনস্ট্যান্ট থাকবে না, তাই জে লিখলাম, বা জে নট ইকুয়ালস টু আই লিখে দিলেও হয়, এটা হবে। তাহলে এইটা ইকুয়ালস টু, এইটা হলো এই টোটালটার আবার টেম্পারেচার প্রেশার মাইনাস সাইন হবে না, এন জে যেটা নট ইকুয়ালস টু আই, হ্যাঁ এটা মাইনাস হবে, এন জে যে নট ইকুয়ালস টু আই, এটা হবে। তাহলে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এবার এটা হলো, আচ্ছা এবার এইটা মানে কি, এবার জিটা তো একটা স্টেট প্রপার্টি, হ্যাঁ, আর ওপেন সিস্টেমের ক্ষেত্রে জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার এবং এনআইস। তাহলে তার মানে হচ্ছে যেহেতু জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার আর এনআইস, তাহলে আমি এখান থেকে তো এইটা লিখতে পারি ডেল জি অফ ডেল টু জি বাই ডেল টি ডেল এন আই ইকুয়ালস টু ডেল টু জি বাই ডেল এন আই ডেল টি, এটা তো লিখতে পারি। এটাই হচ্ছে আমার ওই অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, এটা হবে অয়েল রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। তাহলে এটা হবে হচ্ছে, তাহলে এইটা হবে হচ্ছে, তাহলে এইটা এখন আমি এখানে এরকম আরও কীভাবে লিখতে পারি, এই একটা মাইনাসকে বার করে নিয়ে আসলাম, ডেল ডেল টি অফ ডেল জি ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার এন জে জে নট ইকুয়ালস টু আই, এখানে সেটাও লিখতে পারতাম, হ্যাঁ সেইটা মানে হচ্ছে, আচ্ছা ও হ্যাঁ এটা করলাম। এবার এইটা যখনই করলাম মানে আমি হচ্ছে এইটাকে চেঞ্জ করে নিলাম, মানে মানে যেহেতু এটা এরা হচ্ছে ওই তোমার অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল মেনে চলে, তার মানে আমি এই জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি, সেটা এরকম লিখলাম। তাহলে এইটা যখন আমি ডেল জি ডেল এন আই লিখে ফেললাম, তাহলে তখন আমার এটা হয়ে গেল টেম্পারেচার প্রেশার এন জে জে নট ইকুয়ালস টু আই হবে, হ্যাঁ এটা ঠিক আছে। আর বাইরে কি লিখলাম, বাইরে তখন এইটা চলে আসলো যে এবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তার মানে পি, তার মানে পি পি হচ্ছে এইটা এন জেস, এটা হলো। তাহলে এইবার এইটা মানে কি, মানে মাইনাস অফ এই ডেল জি ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার যে নট ইকুয়ালস টু আই মানেই তো কেমিক্যাল পোটেনশিয়াল, তার মানে এটাই হয়ে গেল ডেল মিউ আই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ডেল মিউ আই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি আর হচ্ছে এনজেস এইটা। তার মানে এসআই বারটা কিন্তু বেসিক্যালি শুধুমাত্র প্রেশারকে কনস্ট্যান্ট রেখে আর নাম্বার অফ মোলকে কনস্ট্যান্ট রেখে মিউ আই এর আর কি চেঞ্জ করলে যেটা আসবে।
এটা ডেল মিউ আই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি আর এন জেস, মানে এখানে একটা এস আছে, হ্যাঁ এটা হলো। এইভাবে মানে পার্শিয়াল মোলার এন্ট্রপিটার সাথে কেমিক্যাল পোটেনশিয়ালের রিলেশনটা পাওয়া গেল। একই রকমভাবে যদি পার্শিয়াল মোলার ভলিউম করি, একই রকমভাবে পার্শিয়াল মোলার ভলিউম ভিআই বার হচ্ছে ডেল ভি ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার, এটা হচ্ছে এন জে জে নট ইকুয়ালস টু আই, তার মানে সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে ডেল ডেল এন আই অফ ডেল 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 এন আই অফ ভি, মানে কি ভি মানে ওই আগে যেভাবে লিখেছিলাম, ভি মানে হচ্ছে ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আর এন জেস সেইটার আবার হচ্ছে টেম্পারেচার প্রেশার এনআইস, মানে আই নট ইকুয়ালস টু জে বেসিক্যালি এইটা। এইবার এইখান মানে সরি মানে জে নট ইকুয়ালস টু আই মানে ভাইস ভার্সা এরকম হবে। তো এইটা যদি হয় আবার এইবার এই ডেল জি ডেল, তার মানে এটা আবার জিটা হচ্ছে ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার এনআইস, যেটা অয়েলের রেসিপ্রোসিটি প্রিন্সিপাল মেনে চলে সিন্স জি ইজ এ স্টেট ফাংশন। তাহলে এইখানে ওই একই রকমভাবে এই জিনিসটাকে একই রকমভাবে লেখা যায় ডেল ডেল পি অফ ডেল জি ডেল এনআই, তার মানে এখানে হয়ে যাবে টেম্পারেচার প্রেশার এন জে জে নট ইকুয়ালস টু আই, আর বাইরে হয়ে যাবে পি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি মানে এটা এখন টি, আর এটা হয়ে যাবে এনআইস, এটা হয়ে যাবে, তার মানে এইটা ইকুয়ালস টুই এইটা ইকুয়ালস টু হয়ে গেল ডেল মিউ আই বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার আর এনআইস, যেটা মানে হচ্ছে গিয়ে ভিআই বার, মানে এনআইস না ব্যাস রাদার এন জেএস হবে এইটা। ঠিক আছে, তাহলে এইভাবে পার্শিয়াল মোলার ভলিউমটা পাওয়া গেল, কোনো অসুবিধা নেই কারণ, এটা হলো ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে যেটা, তাহলে এইগুলো কিন্তু কিছুই না, এইগুলো আমাদেরকে প্রথমত এই ওপেন সিস্টেম নিয়ে ডিল করতে গেলে এইগুলো সবসময় মাথায় রেখে দিতে হবে, এইটা 1 নম্বর ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এইগুলো পরীক্ষায় দেয় কিন্তু ভীষণই, এগুলো ছোট ছোট 2 নম্বর 3 নম্বরের এই প্রমাণগুলো দেয়, সেই জন্য এইগুলো খুবই ভালো করে বুঝেও নিতে হবে, বুঝে বুঝে করলে আর মনে রাখতে হবে না, অথবা প্র্যাকটিসও করে নিতে হবে। এইবার হচ্ছে অ্যাডিটিভিটি রুল। অ্যাডিটিভিটি রুলটা কি বেসিক্যালি, আমি কি কথা আমি এতক্ষণ ধরে কি বলছি, আমি এতক্ষণ ধরে কোনো একটা পার্টিকুলার প্রপার্টির যেটা সেটার ওই পার্শিয়াল মোলার চেঞ্জ নিয়ে কথা বলছি, মানে যদি মানে কোনো একটা সাবস্টেন্সের কোনো একটা পার্টিকুলার প্রপার্টির যদি 1 মোল চেঞ্জ করি, এনআই পরিমাণ ডিএনআই পরিমাণ চেঞ্জ করি, তাহলে কি এফেক্ট হচ্ছে সেইটা নিয়ে এতক্ষণ কথা বলছি। এবার অ্যাডিটিভিটি রুল মানে হচ্ছে অ্যাজ এ হোল কি চেঞ্জ হচ্ছে, মানে টোটাল, মানে আমি যদি সবকটা সাবস্টেন্সেরই একটু একটু করে চেঞ্জ করি, বা একটা সাবস্টেন্সের মানে হ্যাঁ সবকটা সাবস্টেন্সেরই একটু একটু করে চেঞ্জ করি, তাহলে টোটাল সিস্টেমটার উপর কোনো একটা প্রপার্টিটার কি চেঞ্জ হবে, টোটাল সিস্টেমের কোনো একটা প্রপার্টিটার ভ্যালু কত হবে, সেইটা হচ্ছে বেসিক্যালি অ্যাডিটিভিটি রুল দেবে, যেটা নাম থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে একটা অ্যাডিশন ব্যাপার আসবে। হ্যাঁ, তো সেইটা এবার কি করে করা যায় দেখা যাক। তাহলে ফর অ্যান ওপেন সিস্টেম change in Gibbs free energy dg equals to minus sdt plus vdp plus sum over i mu i dni, এটা হলো। এইবার আমি বলছি যে let us assume যে initially the container was vacant, তাহলে এটা যদি হয় তাহলে আমার সেক্ষেত্রে তার মানে এটা যদি ভ্যাকেন্ট হয় তাহলে তার মানে হচ্ছে all extensive properties were 0 initially, তার মানে আমার সেক্ষেত্রে আমার এটা যদি আমি টোটালটার মধ্যে একটা ইন্টিগ্রেশন করি, যে প্রথমে আমার 0 ছিল আর এখন আমার এটা g হলো, তাহলে আমার এখন এটা কি হলো, তাহলে এটা আমার প্রথমে 0 ছিল এখন আমার এটা g হলো, তাহলে এবং
অ্যান্ড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, কারণ টেম্পারেচার আর প্রেশারকে কনস্ট্যান্ট রেখেই কিন্তু আমি বাকিগুলোর এনআই মানে নাম্বার অফ মোলসটাকে চেঞ্জ করছি। আমি আমি হচ্ছে পার্শিয়াল মোলার যেগুলো দেখছিলাম কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের ক্ষেত্রে, আমি এখন সেই কোনো একটা পার্টিকুলার এক্সটেন্সিভ প্রপার্টির টোটাল চেঞ্জটা দেখতে চাইছি। কিন্তু আমাকে ওই মানে টেম্পারেচার মানে একসাথে আমি তিনটাকে কিন্তু ভ্যারি করব না, আমি যে কোনো ওই টেম্পারেচার প্রেশারকেই কনস্ট্যান্ট রেখে দিলাম, শুধু কম্পোজিশনে চেঞ্জ করছি, তাহলে তার জন্য সেই জন্য টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট বলে দিলাম। তাহলে এটা কি হবে, তাহলে এটা ডিজি দিস ইজ ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে গিয়ে সাম ওভার আই ইন্টিগ্রেশন অফ 0 টু এনআই হয়ে যাবে। তাহলে এটা প্রথমে 0 ছিল, এখন এনআই পরিমাণ আমি অ্যাড করছি, তাহলে এনআই হয়ে যাবে করে এটা মিউ আই ডিএনআই হবে, এটা হবে। আর এখান থেকে এটার ইন্টিগ্রেট করলে কি হবে, এখানে ইন্টিগ্রেট করলে মানে যেখানে এই আইটা চলছে কিভাবে 1 2 3 এইভাবে যাচ্ছে, তাহলে আমার এইখানে এটাকে ইন্টিগ্রেট করলে হবে জি ইকুয়ালস টু সাম ওভার আই, আচ্ছা মিউ আইটা বাইরে বের করে আনলাম, তাহলে 0 টু এনআই ডিএনআই, তো ডিএনআই এর ওপর ইন্টিগ্রেশনটা হবে, তাহলে এইখানে এইটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ সাম ওভার আই মিউ আই, এইটার ইন্টিগ্রেশন মানে কি এনআই, তার মানে অর আমার জি ইকুয়ালস টু আসলো সাম ওভার আই তোমার সাম ওভার হাই এনআই মিউ আই বা মিউ আই এনআই, দিস ইজ দ্য অ্যাডিটিভিটি রুল। এটাই কিন্তু টোটাল সিস্টেমটার গিভস ফ্রি এনার্জি জি, যেটা হচ্ছে মানে বেসিক মিউ আই মানে কি, মিউআই মানে কি, মিউআই মানে হচ্ছে কি আমার বেসিক্যালি তোমার ওই মোলার পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি, মিউআই কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আই স্পিসিসটাই তো পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি, তার মানে এইটা ইকুয়ালস টু এনআই মিউআই মানে কি, তার মানে এনআই জিআই বার হলো, তাই না? তাহলে এনআই নাম্বার অফ মলিকুল যদি থাকে, প্রতিটা মলিকুল এনআই নাম্বার অফ যদি সাবস্টেন্স থাকে, প্রতিটা সাবস্টেন্সের যদি মোলার এনার্জি জিআই করে হয়, তাহলে টোটাল এনার্জি এনআই জিআই বার হলো, জিআই বার যদি হয় তাহলে এনআই জিআই বার, সেটাই কিন্তু বেসিক্যালি পেলাম। হ্যাঁ, যেটা আর কি দেখে খুব অবভিয়াস মনে হচ্ছে, বাট সেইটা এরকমভাবে বার করলাম যে তাহলে এটাই হচ্ছে মানে এটাই বেসিক্যালি দ্য অ্যাডিটিভিটি রুল। তাহলে এইটাকে তাহলে এরকমভাবে আমরা বাকিগুলোর ক্ষেত্রে কি লিখতে পারি, similarly we can write v equals to sum over r ni vi bar, তারপরে তোমার হচ্ছে u equals to sum over i ni ui bar, তারপরে তোমার হচ্ছে h equals to sum over i ni hi bar, s equals to sum over i ni si bar and so on, তারপরে তোমার a equals to ওই sum over i ni ai bar, হ্যাঁ এইগুলো হবে, এইগুলো এই প্রতিটাই হচ্ছে these are all অ্যাডিটিভিটি রুল, ঠিক আছে? তাহলে এরকমভাবে ইন জেনারেল আমরা লিখতে পারি for an extensive properties E equals to sum over I ni ei bar, ঠিক আছে? এটা হয়ে গেল অ্যাডিটিভিটিস রুল, এটাও আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে, দেখতে পাবো আমরা। আরও একটা ইকুয়েশন এরকম আগে প্রথমে এস্টাবলিশ করে নিতে হবে, সেটা হচ্ছে gives ডুহেম ইকুয়েশন। এবার এইগুলো না এখন প্রতি ক্ষেত্রেই মনে হবে যে কেন এরকম হঠাৎ করে এইগুলো করছি, হ্যাঁ এইগুলোর কিছুই না, এখন এই জিনিসগুলো আমাদের বেসটা তৈরি করে রাখছি, কারণ এইগুলো আমাদেরকে প্রতি ক্ষেত্রে ব্যবহার করতে হবে, সেই জন্য যেমন ওই কলিগেটিভ প্রপার্টি প্রত্যেকে দেখলে না গিভস ডুহেম ইকুয়েশন ইউজ করতে হচ্ছে, প্রতি ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করতে হবে, সেই জন্যই এই সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন পড়াটা দরকার, ঠিক আছে?
তাহলে গিবস ডুয়েম ইকুয়েশন থেকে কি পাবো, গিবস ডুয়েম ইকুয়েশন। আচ্ছা, তাহলে আমরা অলরেডি জানি we know dg equals to minus sdt plus vdp plus sum over I mu I dni। তাহলে और এখান থেকে ও আচ্ছা হ্যাঁ কি যেন করছি, হ্যাঁ এটা হলো। এইবার আবার আমরা জানি যে এটা একটা হলো ডিজি, তাহলে এইটা হলো 1 নম্বর। আগেন ফ্রম additivity rule g equals to sum over I ni mu I or dg equals to sum over I ni d mu I plus sum over I mu I dni। এটাই হবে। প্রথমে একবার মিউ আই কে কনস্ট্যান্ট রেখে ডিএনআই এর ডেরিভেটিভ, তারপরে এনআই কে কনস্ট্যান্ট রেখে মিউ আই এর ডেরিভেটিভ, এইটা হবে। তাহলে আমার তাহলে এইটাও আমার ডিজি দিচ্ছে কোন একটা ওপেন সিস্টেমের জন্য, এটাও আমার ডিজি কে রিপ্রেজেন্ট করছে কোন একটা ওপেন সিস্টেমের জন্য। তাহলে ফ্রম ইকুয়েশনস 1 and 2 থেকে কি পাবো, ইকুয়েশন 1 and 2 থেকে আমরা পাবো হচ্ছে এই যে মিউ আই ডিএনআইটা কেটে গেল, তাহলে শুধুমাত্র থাকছে সাম ওভার আই এনআই ডি মিউ আই প্লাস এসডিটি মাইনাস ভিডিপি ইকুয়ালস টু 0। তাই তো এটা হচ্ছে, দেখো এটা ইকুয়ালস টু যদি এইটা করি তাহলে মিউ আই ডিএনআই কেটে গেল, আর এই যে এই পার্টটা যেটা সেটা এই ডান দিকের পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তাহলে এটা প্লাস এসডিটি এটা মাইনাস ভিডিপি হয়ে গেল, এটা ইকুয়ালস টু 0। তাহলে এইটাও হচ্ছে একটা গিবস ডুয়েম ইকুয়েশন, এটাকেও বলা যায় গিবস ডুয়েম ইকুয়েশন। গিবস ডুয়েম ইকুয়েশন অথবা অর এটাকে আরেকটু মডিফাই করে লেখা যায় যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার সাম ওভার আই এন আই ডি মিউ আই ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য মানে এটা বেসিক্যালি দিস ইজ দ্য পপুলার ফর্ম অফ গিবস ডুয়েম ইকুয়েশন। ঠিক আছে, এইটা তাহলে এই দুটো হচ্ছে গিবস ডুয়েম ইকুয়েশন। এইবার যদি কোনো একটা বাইনারি সলিউশন নিই যার সলভেন্ট আছে আর সলিউট আছে, তাহলে তার জন্য গিবস ডুয়েম ইকুয়েশনটা কেমন হবে, তাহলে ফর এনি বাইনারি সলিউশন, যেমন হচ্ছে যেখানে আমরা কি বলবো সলিউটটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করব, আর এই সলিউটটাকে আমরা 2 দিয়ে রিপ্রেজেন্ট করব, আর সলভেন্টটাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। এইটা হচ্ছে সব সময়ের জন্য এটা কনভেনশন, সলিউটটাকে আমরা 2 দিয়ে রিপ্রেজেন্ট করব আর সলভেন্টটাকে আমরা সবসময় 1 দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে সেটা যদি হয় তাহলে তার জন্য কি লেখা যাবে, তার জন্য হবে n1 d mu1 প্লাস n2 d mu2 ইকুয়ালস টু 0। এটা হবে গিবস ডুয়েম ইকুয়েশন। और এখান থেকে d mu2 ইকুয়ালস টু মাইনাস অফ n1 বাই n2 d mu1। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ mu2 আর mu1 কতটা আর কি তোমার এইখানে, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল যদি বাড়ে তাহলে অন্যটাকে কমতেই হবে, বা একটার যদি কমে অন্যটাকে বাড়তেই হবে। এই তবেই তো মানে ওই যে বেশি থেকে কমের দিকে যে কেমিক্যাল পোটেনশিয়ালটা যাবে, মানে বেশি থেকে কমের দিকে যে মাসটা, মানে বেশি কেমিক্যাল পোটেনশিয়ালের দিক থেকে কম কেমিক্যাল পোটেনশিয়ালের দিকে যে মাসটা ফ্লো করবে, যেখান থেকে আমরা বলতে পারছি যে কেমিক্যাল পোটেনশিয়াল ইজ দ্য মেজার অফ দ্য এসকেপিং টেন্ডেন্সি, সেই জিনিসটা থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং অ্যাট সাম পয়েন্টে গিয়ে দুটো ফেজেরই কেমিক্যাল পোটেনশিয়াল সমান হয়ে যাবে যখন আমি বলবো তারা ইকুইলিব্রিয়ামে রিচ করে গেছে। ঠিক আছে, সেটাও এই ইকুয়েশনটা থেকে বোঝা যায়।
ঠিক আছে এইটা। তাহলে এরকমভাবে এই গিভস ডুয়েম ইকুয়েশন যেটা, সেটা যেমন আমি এইটার ক্ষেত্রে দেখলাম, সেটা যে কোনো স্টেট প্রপার্টির ক্ষেত্রে গিভস ডুয়েম ইকুয়েশনটা লেখা যায়। হ্যাঁ, যেমন এইটাকে যেমন লিখলাম এই মিউ আই দিয়ে, তেমন হচ্ছে আরও যে কোনো কিছুর ক্ষেত্রেই লেখা যায়। ফর এনি স্টেট প্রপার্টি we can write sum over I ni dbi bar equals to 0, sum over I ni dy bar equals to 0, sum over I ni dhi bar equals to 0, sum over I ni dsi bar equals to 0 and sum over I ni dai bar equals to 0. এগুলো সবকটা গিভস ডুয়েম ইকুয়েশন ফর ডিফারেন্ট এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, ঠিক আছে, এটা এরকমভাবে কিন্তু লেখা যায় প্রতিটার ক্ষেত্রে। তাহলে হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা ফাইনালি যাব, এইগুলো আমাদের মোটামুটি সব অ্যাকচুয়াল প্রপার্টিগুলো মোটামুটি বোঝা হয়ে গেল। এইবার আমরা ফাইনালি যাব কেমিক্যাল পোটেনশিয়ালের এক্সপ্রেশন, কেমিক্যাল পোটেনশিয়াল কী করে আমরা ডিরাইভ করবে, এবার আমরা ফাইনালি সেদিকে যাব। আচ্ছা, তাহলে এগুলো সব হলো। নেক্সট হচ্ছে chemical potential of pure ideal gas, এইটা। ঠিক আছে, এইটা এবার করব। তাহলে দেখা যাক এটা কি করে করা যায়। আচ্ছা, এবার আমরা কি জানি, যে এবার আমরা জানি যে ফর এ pure component system, মানে বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে ক্লোজড সিস্টেম, তার জন্য আগে দেখি, তার জন্য dg ইকুয়ালস টু মাইনাস এসডিটি প্লাস ভিডিপি, এটা আমরা জানি। আর এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ডি অফ জি বাই এন ইকুয়ালস টু মাইনাস এস বাই এন ডিটি প্লাস ভি বাই এন ডিপি। আর এটাকে আমরা লিখতে পারি ডি মিউ ইকুয়ালস টু মাইনাস এস বার ডিটি প্লাস ভি বার ডিপি। এইটা যেখানে এটার আগেও লিখেছি, where this mu equals to হচ্ছে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে জাস্ট মোলার গিভস ফ্রি এনার্জিটা এইটা, তাই তো। তাহলে এইবার হচ্ছে at constant টেম্পারেচারে এবার কি হবে, তাহলে এবার হচ্ছে এখানে এই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে ডি মিউ ইকুয়ালস টু ভি বার ডিপি এটা হবে। তাহলে এটা হলো। এইবার আমি বলছিলাম আইডিয়াল গ্যাসের জন্য আমি করতে চাই, তাহলে ফর আইডিয়াল গ্যাস আমরা জানি ভি বার ইকুয়ালস টু আরটি বাই পি, তাহলে ডি মিউ ইকুয়ালস টু আরটি বাই পি ডিপি, এটা হলো। এইবার এখানে আমরা ওই কেমিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জটা বার করতে চাইছি। তাহলে এবার এটা প্রথমে ইনফাইনাইটসিমাল চেঞ্জের জন্য হলো। এবার যদি ফরে ফাইনাইট চেঞ্জ যদি দেখি, তাহলে কি হবে, এইবার এখানে কিছুই না, যেভাবে করি সেভাবেই হবে, কিন্তু কতগুলো জিনিস শুধু বলে দিচ্ছি। যেহেতু এটা পিওর কম্পোনেন্ট সিস্টেম, প্রথমেই বলে নিলাম এটা একটা পিওর আইডিয়াল গ্যাসের জন্য। এবার এটা আমাদের কনভেনশন যে এরপর থেকে আমরা যখনই কোনো, মানে আমাদের তো এবার শুধু মিক্সচার নিয়ে কথা বলতে হবে, তাহলে মিক্সচারের সাথে পিওরটাকে আমরা আলাদা রাখবো কী করে, সেইটার হচ্ছে জাস্ট কনভেনশন হচ্ছে যে কোনো কিছুর পিওর বলতে গেলে আমরা হচ্ছে ওই একটা পিওরের মাথায় একটা স্টার দেবো, ঠিক আছে। এই যে লাস্টে ঢুকলে সে কে গো, তুমি সৃজিত, মানে তোমার নাম কি যে লাস্টে ঢুকলে?
এসআরআই চলে গেছে। ওকে আমি সব কিছুতেই দেখছি কাল থেকে, তাই জিজ্ঞাসা করি, আগেও দেখেছি, জাস্ট একবার জিজ্ঞাসা করলাম। যাই হোক, এইটা তাহলে এটা হলো। হ্যাঁ, তাহলে এইবার হচ্ছে তাহলে এবার এইটা কি হবে, তাহলে সেই জন্য আমি এই পিওরটাকে বোঝানোর জন্য একটা করে মাথায় একটা করে স্টার দেবো, আর কিছু না। তাহলে এবার বলছি, যদি আমার ইনিশিয়ালি কেমিক্যাল পোটেনশিয়াল ছিল μ1 স্টার, আর ফাইনালি আমার কেমিক্যাল পোটেনশিয়াল হলো μ2 স্টার, মানে ধরে কোন একটা পিওর সাবস্টেন্সের আমি জাস্ট μ1 স্টার থেকে মানে μ1 স্টার বা μi স্টার, মানে ইনিশিয়াল থেকে ফাইনাল, সেটাও বলতে পারতাম। তাহলে μ1 স্টার থেকে কেমিক্যাল পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে ধরো μ2 স্টার হলো, কারণ যেহেতু আমি প্রেশারটাকে চেঞ্জ করছি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে। সেটা যদি হয় তাহলে আমি ইন্টিগ্রেশনটা আমার এরকমভাবে হবে, এইটা ইকুয়ালস টু এদিকটা হবে টেম্পারেচার কনস্ট্যান্ট আছে মানে আরটি বেরিয়ে আসলো। এটা প্রথমে ছিল ধরো আমার প্রেশার P1, পরে আমার প্রেশার হলো P2, তাহলে আমার সেটা হয়ে গেল dP/P, এটা হলো। আর এখান থেকে এইটাকে আমি কি লিখবো, μ2 স্টার মাইনাস μ1 স্টার ইকুয়ালস টু RT ln P2/P1, এটা লিখবো। তাহলে এইটা হচ্ছে কেমিক্যাল আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়ালের একটা আর কি ইকুয়েশন বলা যায়। এবার এইটাকে আমি আরও মডিফাই করে লিখতে পারি, মানে মডিফাই না, আরও রিঅ্যারেঞ্জ করে। এই μ2 স্টার যেটা, এটা কি, এটা হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রেশারটাকে চেঞ্জ করছি, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে দিয়েছি, তার মানে এটা টেম্পারেচার আর প্রেশারের ফাংশন। এইটা ইকুয়ালস টু এই μ1 স্টার হুইচ ইজ অলসো দ্য ফাংশন অফ টেম্পারেচার প্রেশার প্লাস RT ln P2/P1, মানে এইটা হচ্ছে গিয়ে টেম্পারেচার প্রেশার অফ P2, এটা টেম্পারেচার প্রেশার P1, এইভাবে আছে এটা। হ্যাঁ, এইবার আমি বলছি যে এবার আমি বলছি যে এই যেটা P2 যেটা মানে ইনিশিয়ালি আমি বলছি ইনিশিয়ালি দ্য গ্যাস ওয়াজ আন্ডার স্ট্যান্ডার্ড স্টেট কন্ডিশন। স্ট্যান্ডার্ড স্টেট কন্ডিশন মানে কি, মানে হচ্ছে গিয়ে আইডিয়াল গ্যাস সেটা স্ট্যান্ডার্ড স্টেটে আছে, মানে কি, মানে হচ্ছে গিয়ে তোমার প্রেশার যেটা P1 যেটা, সেটা ধরো বলছি 1 বারে ছিল, মানে যেটা আর কি বেসিক্যালি ইমপ্লাই করছে প্রেশারটা হচ্ছে 1 বার আর টেম্পারেচারটা তো কনস্ট্যান্ট এরকম ছিল। তাহলে এইটা যদি থাকে প্রেশারটা 1 বার আছে এইটা, এবং সেক্ষেত্রে তার মানে এটা স্ট্যান্ডার্ড স্টেট যেহেতু, তার মানে দেন কেমিক্যাল পোটেনশিয়াল μ1 স্টার যেটা, সেটাকে আমি বলছি μ0 হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার অনলি হয়ে যাচ্ছে। তার কারণ কি, কারণ হচ্ছে আমি এখন স্ট্যান্ডার্ড স্টেট বলে দিচ্ছি, স্ট্যান্ডার্ড স্টেটের প্রেশারটা সবসময় কনস্ট্যান্ট যেটা হচ্ছে এই 1 বার, স্ট্যান্ডার্ড স্টেটের প্রেশারটা সবসময় কনস্ট্যান্ট যেটা হচ্ছে 1 বার। তাহলে এখন এই μ1 স্টারটাকে আমি জাস্ট μ0 দিয়ে ডিনোট করছি, যেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন থেকে হচ্ছে। এইটাকে বলা হয় কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, এটা হলো কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, এটা হয়ে গেল, ঠিক আছে। এটা তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, এটা হচ্ছে এটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, যেটাকে আমরা এবার থেকে μ0 দিয়ে দেখাবো, ঠিক আছে। আর এবং বলছি যে এই P2 যেটা, সেটাকে জাস্ট P বলে দিলাম, কারণ P1টাকে যেহেতু 1 বার ধরছি, P2টাকে P বললাম, তাহলে আর ওই 2 1 বলে কনফিউজ হতে হবে না। তাহলে তখন আমার μ2 স্টারটাকে জাস্ট মিউ বলে দিলাম, তাহলে মিউ, এবং এইটা হচ্ছে ফাংশন অফ তাহলে টেম্পারেচার প্রেশার হয়ে গেল, তার মানে মিউ হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার ইকুয়ালস টু μ0 হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্লাস RT ln P2টা হয়ে গেছে P, আর P1টা কত ছিল 1 বার। এইটা কিন্তু একদম ফিক্সড হয়ে গেল, যে তার মানে কোনো একটা আইডিয়াল গ্যাসের জন্য, মানে কোনো একটা পিওর আইডিয়াল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়ালটা হবে তার ওর স্ট্যান্ডার্ড স্টেটে কেমিক্যাল পোটেনশিয়াল প্লাস RT ln P/1 বার, বা RT ln P বললেও হবে, কিন্তু Pটাকে কিন্তু অবশ্যই বার ইউনিটে হতে হবে, কারণ যেহেতু লগারিদমিক টার্মটা হচ্ছে ইউনিটলেস হয়, এটাকে অবশ্যই বার ইউনিটে হতে হবে। তার মানে যেখানে এইটা যদি হয়, তার মানে এখানে বলবো যে হিয়ার P is in
বার ইন, এটা হতেই হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। তাহলে এইবার যদি আমি যদি এখান থেকে অর মিউ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার, মিউ অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেশার, মানে দিদি হ্যাঁ বলছি আরেকবার ওটা বলবে যে আমরা স্টার গুলোকে কেন নর্মাল এই মিউ টু স্টারটাকে মিউ লিখছি, মানে স্টারটা লিখছি না কেন? এমনি লিখছি না, মানে মিউ টু স্টারটাকে মিউ নাম দিয়ে দিলাম, মানে এখন তার P1 P2 ব্যাপারটা থাকছে না তো, মানে আমি বলছি আচ্ছা। যে গ্যাসটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেটে আসছিল ধরো ইনিশিয়ালি, তাহলে ইনিশিয়ালি যদি গ্যাসটা স্ট্যান্ডার্ড স্টেটে থাকে, স্ট্যান্ডার্ড স্টেট মানে কি, তার তো একটা পার্টিকুলার ডেফিনেশন আছে, যেটা মানে হচ্ছে P1টা একবার, প্রেশারটা হচ্ছে একবার, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। তাহলে এটা যদি হয় তখন ওই মিউ1 স্টারটাকে আমি জাস্ট মিউ0 বলে দিলাম। তাহলে কেন বললাম, কারণ মানে প্রেশারটা যদি স্ট্যান্ডার্ড স্টেটে থাকে তাহলে তার করসপন্ডিং কেমিক্যাল পোটেনশিয়ালটাও স্ট্যান্ডার্ড স্টেটের কেমিক্যাল পোটেনশিয়াল হয়ে গেল, সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি এইভাবে মিউ0 দিয়ে, যেটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, সেটাকে বললাম কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট স্ট্যান্ডার্ড স্টেট, বুঝেছো। এবার যখন আর 1 থাকলো না তখন 2টাকে আমি আর 2 রেখে কি করব, 2 এর সিগনিফিকেন্স তখনই আছে যখন 1 আছে, ভালো ছেলের সিগনিফিকেন্স তখনই আছে যখন খারাপ ছেলে আছে, বললে তুমি বুঝতেই পারবে না কেউ ভালো না খারাপ, বুঝতে পেরেছো। তার মানে 2 এর সিগনিফিকেন্স তখনই আছে যখন 1 আছে, তা 2টাই যখন থাকলো না তখন আমার 1 দেখার দরকার নেই, তাই আমি এটাকে মিউ লিখে দিলাম। তুমি এখানে স্টার দিতে চাইলে আবার স্টার দাও, কোনো অসুবিধা নেই, এটাকে মিউ স্টার দাও, কোনো অসুবিধা নেই। স্টার পিওর মানে, আর স্টারটা প্রথম থেকে দিয়েছিলাম পিওরটাকে বোঝানোর জন্য, এখনো এটা পিওরই আছে, কিন্তু আমি যেহেতু এটাকে মিউ2টাকে মিউ লিখে দিলাম, আর স্টারটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি না, লিখতে চাইলে লেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু 2 আর 1 এর আর দরকার নেই। তাহলে মিউ স্টার, ঠিক আছে, হ্যাঁ, তাহলে মিউ স্টার টেম্পারেচার প্রেশার আর মিউ0t, এইটা ইকুয়ালস টু হবে হচ্ছে RT ln P/1 বার, এটা হবে। তাহলে এইবার এখান থেকে যদি আমি এইটা যদি হয় যে মিউ স্টার মাইনাস মিউ যদি ভার্সেস ওই ln P/1 বার যদি প্লট করি, তাহলে এটা দেখা যাবে যে এটা অরিজিন দিয়ে পাস করছে, যার তোমার হচ্ছে অরিজিন দিয়ে পাস করবে, যার হচ্ছে স্লোপ থাকবে হচ্ছে RT, এরকম একটা ব্যাপার হবে। তাহলে হচ্ছে এইটা, তাহলে এবার এখান থেকে মানে এই প্লটটার যে খুব একটা আছে সেরকম নয়, তাও জাস্ট করে দিই। ইফ উই প্লট মিউ স্টার টেম্পারেচার প্রেশার মিউ0 টেম্পারেচার ভার্সেস ln P/1 বার, দেন উই গেট এরকম একটা প্লট পাওয়া যায়। এটা হচ্ছে এইদিকে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, এইটা হচ্ছে মিউ স্টার টেম্পারেচার প্রেশার মাইনাস মিউ0t, এইটা প্লট করছি উইথ রেসপেক্ট টু দ্য ln P/1 বার, এটা জাস্ট এরকম একটা প্লট পাওয়া যায়, যার RTটা হচ্ছে বেসিক্যালি দ্য স্লোপ ইকুয়ালস টু হচ্ছে RT, এরকম একটা প্লট পাওয়া যায়, ঠিক আছে। এইবার হচ্ছে যদি তোমার এই মানে হচ্ছে এই মিউ, হ্যাঁ এরকম একটা জিনিস হয়, এইবার হচ্ছে যদি এই পিটা যদি মানে এটাই হবে, হ্যাঁ ঠিক আছে এরকমই হবে, হ্যাঁ এরকম একটা প্লট পাওয়া যায় যেটা হচ্ছে তোমার ওই অরিজিন দিয়ে পাস করে। আর এছাড়া এখানে আর একটা রিলেশান এখান থেকে লেখা যায়, সেটা যদি RT দিয়ে না লিখে যদি লগারিদম দিয়ে লিখি, তাহলে আমার মানে সেক্ষেত্রে জিনিসটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার কারণ মানে সেটা হবে হচ্ছে এরকম ব্যাপার, যে যদি লগারিদম দিয়ে লিখি তাহলে এটা হয়ে যাবে মিউ স্টার টেম্পারেচার প্রেশার মাইনাস মিউ0 which is a function of temperature, সেইটা ইকুয়ালস টু লিখে দিতে পারবো 2.303 RT log to the base 10, তোমার হচ্ছে log to the base 10 P/1 বার, এইটা হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্য প্লট করতে হবে মিউ0 টেম্পারেচার প্রেশার মাইনাস মিউ0t বাই 2.303 বাই 2.303 RT, এইটা প্লট, এইটা ইকুয়ালস টু তখন হবে হচ্ছে log to the base 10
p/1 বার। এইবার যদি আমি যদি এইটা যদি করে দিই, মানে যদি তোমার হচ্ছে এইটা ভার্সেস যদি লগ p/1 বার প্লট করি, তাহলে এই RTটা আছে না এখানে 2.303 RT দিয়ে একটা ভাগ হয়ে যাচ্ছে, এইটার জন্য প্লটটার একটা চেঞ্জ হয়, সেটা দেখা যায় যে প্লটটার মধ্যে একটা নন লিনিয়ারিটি চলে আসে, যেটা হচ্ছে তখন দেখতে জিনিসটা এরকম হয়ে যায়, এরকমভাবে একটা নন লিনিয়ারিটি চলে আসে, যেখানে হচ্ছে এইদিকে আমি প্লট করছি মিউ স্টার মাইনাস মিউ 0 বাই 2.303 RT বাই লগ টু দ্য বেস 10 p/1 বার প্লট করছি, তখন বলছি এরকম একটা নন লিনিয়ারিটি চলে আসে, এরকম একটা নন লিনিয়ারিটি চলে আসে এটার ক্ষেত্রে। ঠিক আছে, এই সরি এটা হচ্ছে কি লগ, হ্যাঁ না না সরি এটা ভুল বললাম, একটুখানি ভুল বলেছি, দাঁড়া এটা লগটা হবে না, লগটা হলে কি করে নন লিনিয়ারিটি আসবে, এইটা হবে। তার মানে বেসিক্যালি এটা যদি এরকম হয়, মানে তোমার হচ্ছে কি, তা তো নন লিনিয়ারিটি তো হবেই, এটা বোঝাই যাচ্ছে, মানে বেসিক্যালি যদি এরকম হয় যে p/1 বার this is equals to 10 to the power this, 10 to the power this, তাহলে সেটা নন লিনিয়ার তো হবেই। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে এরকম এটা ভার্সেস এটা যদি প্লট করি, তাহলে এরকম একটা নন লিনিয়ারিটি চলে আসে, যেখান থেকে দেখা যাচ্ছে যে প্রেশার বাড়লে কিন্তু বেসিক্যালি ডিফারেন্সটা বাড়ছে, সেটা বোঝা, সেটা দুটোর প্লটের ক্ষেত্রেই বোঝা যাচ্ছে, বা প্রেশার বাড়লে কেমিক্যাল পোটেনশিয়ালটা বাড়ছে, কারণ এইটা তো কনস্ট্যান্ট মিউ 0টা তো কনস্ট্যান্ট, তার মানে মানে বেসিক্যালি এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিফারেন্সটা বাড়ছে, মানে বেসিক্যালি মিউ স্টারটাই অবশ্যই বাড়ছে প্রেশার বাড়লে, কারণ এরা তো শুধুমাত্র, কারণ মিউ 0টা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, এটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তাহলে এখান থেকে একটা দেখা গেল যে মানে এমনিও তো দেখাই যাচ্ছিল প্রেশার বাড়লে কিন্তু কেমিক্যাল পোটেনশিয়াল বাড়ছে, যেটাই দুটো ক্ষেত্রেই বোঝা গেল। ঠিক আছে, এইটা হচ্ছে একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো এইভাবে আইডিয়াল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল দেখা যায়, পিওর আইডিয়াল গ্যাসের জন্য। এইবার হচ্ছে নেক্সট যেটা chemical potential of an ideal গ্যাস মিক্সচার, এইটার জন্য কি হবে, এইটা ঠিক আছে। তাহলে আইডিয়াল গ্যাস মিক্সচারের জন্য কি হবে, আচ্ছা তাহলে ধরো আমি যদি বলি যে আমার কাছে একটা আইডিয়াল গ্যাস মিক্সচার আছে, যাতে অনেকগুলো আমার হচ্ছে আইডিয়াল গ্যাস আছে, তাহলে আমি তার মধ্যে বলতে চাইছি যে তার মধ্যে আমি শুধু করছি কি, যে কেমিক্যাল পোটেনশিয়াল অফ আইথ সাবস্টেন্স বার করতে চাইছি, আইথ সাবস্টেন্স। হ্যাঁ, তাহলে মানে শুধুমাত্র আইথ সাবস্টেন্সের জন্য আমি কেমিক্যাল পোটেনশিয়াল বার করতে চাইছি, তাহলে সেটা আগের ইকুয়েশনটা এটার জন্য প্রযোজ্য হবে, যে আগেরটা যেটা পিওর আইডিয়াল গ্যাসের জন্য যে কেমিক্যাল পোটেনশিয়ালটা লিখেছি, তাহলে আমার সেইটা হবে হচ্ছে মিউ আই ইকুয়ালস টু, এখন আর আমি স্টারটা লিখবো না, কারণ যেহেতু আইথ সাবস্টেন্সটা আমার ওই মিক্সচারের মধ্যে মিশে আছে, কিন্তু আমি শুধুমাত্র আইথ সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল লিখছি, সেই জন্য আমার ওই আগের ইকুয়েশনটাকেই আমি করতে পারবো, কারণ আগের ইকুয়েশনের মধ্যে মিক্সচারের কোনো ব্যাপার ছিল না, আর এখানেও আমি মিক্সচারের কোনো এফেক্ট এখন অবধি ঢোকাচ্ছি না, আমি জাস্ট শুধুমাত্র আইথ সাবস্টেন্সের জন্য কেমিক্যাল পোটেনশিয়ালটা লিখছি, কিন্তু আইথ সাবস্টেন্সটা আছে হচ্ছে বিভিন্ন গ্যাসের মধ্যে মিশে আছে, সেই জন্য আমি আর স্টারটা দিচ্ছি না। তাহলে এটা হয়ে যাবে মিউ আই 0 which is a function of temperature, মানে এইটা হবে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আইথ সাবস্টেন্স, এটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আইথ সাবস্টেন্স which is a function of temperature pressure, সেইটা এটা ইকুয়ালস টু এটা প্লাস RT ln, পিটাও হয়ে যাবে pi/1 বার, এইভাবে হবে। এইটা মানে কত, এইটা মানে হচ্ছে মিউ আই 0 which is a function of temperature প্লাস RT ln, এবার পিআই মানে কি আমরা কি জানি, পার্শিয়াল প্রেশার মানে কি মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার বাই 1 বার, এইটা হলো, তার মানে এইটা ইকুয়ালস, মানে এটা হচ্ছে ফ্রম ডালটনস ল পার্শিয়াল প্রেশার থেকে আইডিয়াল গ্যাসের জন্য আমরা কি জানি, যে পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেশার, তাহলে এখানে সেটাই লিখেছি। তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু কি হবে
mu I0 which is the function of temperature plus RT ln P P RT ln P by 1 bar প্লাস হচ্ছে RT ln xi, এটা হলো, তাই তো। এইবার কি, এবার এই যে মিউ আই 0t প্লাস RT ln P বাই 1 বার, এইটা মানে কি, এইটা মানে কোন একটা পিওর আইডিয়াল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল। তার মানে এই আইস সাবস্টেন্সটাই যখন তোমার পিওর অবস্থাতে ছিল, যদি পিওর অবস্থাতে থাকতো তাহলে তার কেমিক্যাল পোটেনশিয়ালটাই আবার এইটা হতো, যদি পিওর অবস্থাতে থাকতো। এখন হচ্ছে আমার ও মিশে আছে বলে ওটার মধ্যে, সেই জন্য কেমিক্যাল পোটেনশিয়াল লিখেছি মিউ আই টেম্পারেচার প্রেশার ইকুয়ালস টু মিউ আই 0 হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্লাস RT ln PI বাই 1 বার, মানে প্রেশারটা পার্শিয়াল প্রেশার দিয়ে হয়ে গেছে, কারণ যেহেতু মিক্সচারের মধ্যে আছে। এবার তাহলে সেরকমভাবে আমি ডালটনস ল পার্শিয়াল প্রেশার ফর অ্যান আইডিয়াল গ্যাসের জন্য এগুলো লিখেছি। তাহলে লেখার পর তাহলে এখন এইটুকু আমার কি হয়ে গেল, এখন এইটুকু হচ্ছে কি, যখন এটা একদম পিওর অবস্থাতে ছিল, তার মানে মিউ আই স্টার হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার প্রেশার প্লাস RT ln xi, আর এইদিকে কি আছে মিউ আই হুইচ ইজ দ্য ফাংশন অফ টেম্পারেচার প্রেশার। তাহলে এইটাই হচ্ছে আমার কোনো একটা মিক্সচারের জন্য, মিক্সচার অফ আইডিয়াল গ্যাসের মধ্যে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়ালটা এইটা হয়ে গেল, তাই তো, এটা হয়ে গেল, ঠিক আছে, এটা বুঝতে পেরেছো। তাহলে এইবার তাহলে আমার মানে বেসিক্যালি হ্যাঁ এটা হলো। এইবার হচ্ছে এইবার আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে মিউ আই টেম্পারেচার প্রেশার, যেটা হচ্ছে বেসিক্যালি মিক্সচারের মধ্যে আইস সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল, মাইনাস মিউ আই স্টার টেম্পারেচার প্রেশার, যেটা হচ্ছে পিওর অবস্থায় আইস সাবস্টেন্সের কেমিক্যাল পোটেনশিয়াল, দিস ইজ ইকুয়ালস টু RT ln xi। আচ্ছা, এখানে এই জিনিসগুলো একটু লিখে দিই যে where this mu I star temperature pressure is the chemical potential of the ith substance, chemical potential of the ith substance in its পিওর ফর্ম, এটা হলো। আর এগুলো তো বুঝতে পেরেছো, সেই জন্য এইটা হলো। তাহলে এটা যদি এরকম হয়, এবার আমরা কি জানি, নাও উই নো এই xi-টা কি, xi-টা 0 থেকে বড় বাট 1 থেকে ছোট। তাহলে তাই যদি হয়, তার মানে ln xi যেটা, সেটা হচ্ছে লেস দ্যান 0 হবে, কারণ xi-টা যদি 1 থেকে ছোট হয় তাহলে ln xi-টা লেস দ্যান 0 হবে। ln xi যদি লেস দ্যান 0 হয়, আর এই মিউ আই টেম্পারেচার প্রেশার এইটা যেটা, এইটা লেস দ্যান মিউ আই স্টার টেম্পারেচার প্রেশার হবে। তার মানে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ মিক্সচার, মানে কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের পিওর থেকে সে যদি সলিউশনে যায় বা সে যদি মিক্সচারে যায়, তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল ডিক্রিজ করে। তাহলে এখান থেকে আবার বোঝা যাচ্ছে যে বেসিক্যালি ডিউ টু দ্য আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের জন্য কিন্তু কেমিক্যাল পোটেনশিয়াল কমে যায়। তার মানে আইডিয়াল গ্যাস মিক্সিংটা তখনই হচ্ছে তোমার হচ্ছে কি বলবো ফেভারেবল হবে বা স্পন্টেনিয়াস হবে যখন কেমিক্যাল পোটেনশিয়ালটা ডিক্রিজ করবে, তবেই তো কেমিক্যাল মাসটা বেশি থেকে কমের দিকে আমার হচ্ছে কি বেশি কেমিক্যাল পোটেনশিয়াল থেকে কম কেমিক্যাল পোটেনশিয়ালের দিকে ফ্লো করবে, যার ফলে মিক্সিংটা হবে, তাই না। সেই জন্য আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের জন্য কোন একটা স্পন্টেনিয়াস আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল হ্যাজ টু বি ডিক্রিজ, মানে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে কমতেই হবে, ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল of the ith component of an ideal gas mixture is actually less than the value of its in
পিওর ফর্ম। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হলো আচ্ছা। তাহলে এই আইডিয়াল গ্যাস মিক্সিংটাকে ভালো করে এবার হচ্ছে একটু কাটাছেড়া করা যাক, যে আইডিয়াল গ্যাস মিক্সিংয়ে আরও কী কী প্রপার্টি দেখা যাবে। তাহলে আমি একটা একটা করে থার্মোডাইনামিক প্রপার্টি দেখি। তাহলে আমি কনসেন্ট্রেট করছি আইডিয়াল গ্যাস মিক্সিং। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই আইডিয়াল গ্যাস মিক্সিংটা। তাহলে এবার আমি একটা একটা করে কনসেন্ট্রেট করি। তাহলে 1 নম্বর হচ্ছে আমার গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং, এইটা দেখা যাক। আচ্ছা, গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং আমি কি বলছি যে ধরো কনসিডার মানে ওয়ান্স আমি একটা বার করে নেব, গিভস ফ্রি এনার্জিটা বার করে নেব, বাকিগুলো এমনি এমনি বেরিয়ে যাবে, কারণ কত রিলেশান তো এর আগে বার করে রেখেছি, সবার সাথে সবার রিলেটেড রিলেশান, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে একটা শুধু বার করি। তাহলে কনসিডার সাম নন ইন্টারঅ্যাক্টিং পিওর ideal gases which are separated by some diathermal leak proof and non-rigid বাউন্ডারিজ, এইভাবে আছে ধরো। তাহলে আমার কেমনভাবে জিনিসটা আছে আমি বলছি, এরকমভাবে ধরো কতগুলো সেপারেশন করা আছে। এইভাবে কতগুলো সেপারেশন করা আছে, প্রতিটা টেম্পারেচার কনস্ট্যান্ট টিপি, এইভাবে গিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট। আচ্ছা, এইটার ক্ষেত্রে হচ্ছে N1 μ1 স্টার, কারণ এগুলো পিওর অবস্থায় আছে, N2 μ2 স্টার, N3 μ3 স্টার অ্যান্ড করে এইভাবে Ni μi স্টার, এইভাবে আছে করে আরও যা সব আছে এগুলো আছে। আচ্ছা, করে এইবার আমি কি করছি, আমি সেপারেশন তুলে দিচ্ছি। এবার আমি কি করছি, পার্টিশন যেগুলো পার্টিশন হ্যাজ বিন রিমুভড, তাতে কি হবে, আমার ইন্টেন্সিভ প্রপার্টিগুলোর কোনো চেঞ্জ হবে না। আমি এই দেখো এইগুলো, এই যে ইন্টেন্সিভ প্রপার্টি চেঞ্জ হবে না বা এগুলো কিন্তু বারবার আমি বলছি, কারণ এগুলো তোমাদের মাথায় ঢোকানোর জন্য। প্রতিটা জিনিস আমরা যখন করব এই জিনিসগুলো কিন্তু সবসময় মাথায় রেখে করতে হবে, হ্যাঁ, নইলে এইগুলো তো অনেকবার বলেছি, এগুলো আর এতবার বলার দরকার নেই। আমি একই কথা মানে যেগুলো অবভিয়াস তাও বারবার বলছি, তার কারণ হচ্ছে যেন তোমাদের এই গুড প্র্যাকটিসটা হয়, সবসময় যেন মাথায় থাকে, মানে অন্ধের মতো কিছু করে গেলে হবে না, সেই জন্য আর কি। তাহলে এইটা হচ্ছে টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট আছে, কারণ এগুলো ইন্টেন্সিভ প্রপার্টি, যারা কনস্ট্যান্ট আছে। এক্সটেন্সিভ প্রপার্টিগুলো কি হবে, N1 প্লাস N2 প্লাস N3 প্লাস Ni, এইভাবে হলো। আর এরকমভাবে হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল সেটা হচ্ছে কি চেঞ্জ হবে এখন, সেটা ইকুয়ালস টু হয়ে যাবে μ1 μ2 μ3, এরকম হয়ে গেল, কারণ এইগুলো কেমিক্যাল পোটেনশিয়াল ইন্টেন্সিভ প্রপার্টি, হ্যাঁ। আর তাহলে হচ্ছে এইটার ক্ষেত্রে এবং কেমিক্যাল পোটেনশিয়ালটার কি হলো, কেমিক্যাল পোটেনশিয়ালটা এই টেম্পারেচার প্রেশার তো কনস্ট্যান্ট রেখে দিয়েছিলাম, সেই জন্য ওইখানে যা ছিল এখানে তাই হলো, কিন্তু কেমিক্যাল পোটেনশিয়াল তার কনস্ট্যান্ট না। কেমিক্যাল পোটেনশিয়াল এখন মিক্সচারের থেকে পিওর থেকে মিক্সচারে আসার জন্য চেঞ্জগুলো হয়ে এরকম একটা জিনিস দাঁড়ালো, ঠিক আছে। তাহলে এবার এই টোটাল পুরো প্রসেসটার জন্য আমার গিভস ফ্রি এনার্জির চেঞ্জ কি হলো, তাহলে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি
ডেল্টা জি ইকুয়ালস টু জি ফাইনাল মাইনাস জি ইনিশিয়াল, এটা হবে। এইটা ইকুয়ালস টু কি, এইটা ইকুয়ালস টু সাম ওভার আই। জি ফাইনাল মানে কি, অ্যাডিটিভিটি রুল কি, এন আই মিউ, এই ফাইনাল বলছি, সরি, এটা হচ্ছে গিয়ে জি ফাইনাল মানে, হ্যাঁ জি ফাইনাল মাইনাস জি ইনিশিয়াল মানে হচ্ছে এইটা এন আই মিউ আই, এ সাম ওভার আই এন আই মিউ আই। এই যে এখান থেকে দেখতে পাচ্ছি সাম ওভার আই এন আই মিউ আই, যেখানে আই এর উপরে সামেশন চলবে, মাইনাস ফাইনাল ইনিশিয়াল মানে কি, ইনিশিয়াল মানে পিওর স্টেটে ছিল, তার মানে এন আই মিউ আই স্টার, এটা হবে, এটা হবে। তাহলে এইটা ইকুয়ালস টু সাম ওভার আই এন আই মিউ আই মাইনাস মিউ আই স্টার, এইটা হলো। তাহলে এইটা ইকুয়ালস টু মিউ আই মাইনাস মিউ আই স্টার, এইটা হলো। এইটা ইকুয়ালস টু আবার, আচ্ছা এইটা হলো। এবার এইটা মানে কি, এই মিউ আই মাইনাস মিউ আই স্টার মানে কি, এইটা আবার মানে কি, মানে এইটা হচ্ছে, এইটা মানে হচ্ছে আবার আর টি এল এন এক্স আই, এই যে এই যে এই ইকুয়েশানটা থেকে। তাহলে তাহলে এইটা এখন আমার হয়ে গেল সাম ওভার আই এন আই আর টি এল এন এক্স আই, তার মানে এইটা এখন কি হয়ে যাবে, এটা, আচ্ছা এটা হলো। আচ্ছা এটা আবার কি, এবার সাম ওভার আই এন আই মানে কি, মানে টোটাল নাম্বার অফ মোলস, তার মানে এটা আমি জাস্ট টোটাল নাম্বার অফ মোলস এন লিখে দিলাম, আর টি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, সাম ওভার আই মানে হচ্ছে এটা কি হলো, সাম ওভার আই, ও আচ্ছা না এটা না, তারাও ঠিক করে বলতে হবে, এটা এরকমভাবে বললে হবে না, তারা একটুখানি এটা ভুল করলাম, ভুল না মানে এইভাবে বললে হবে না। আচ্ছা এটা হলো, এটা হলো, ঠিক আছে, সাম ওভার আই এন আই। এবার আমি কি করছি, এবার আমি কি করছি, আমি করলাম কি এন দিয়ে গুণ করে এন দিয়ে ভাগ করলাম, টোটাল নাম্বার অফ এন দিয়ে গুণ করলাম, আর টিটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, সাম ওভার আই এন আই বাই এন লিখলাম করে, আর এটা লিখলাম এল এন এক্স আই, এইটা। এবার এন আই বাই এন মানে কি, এন আই বাই এন মানে কি, এইটা মানে কি এন আর টি সাম ওভার আই এন আই বাই এন, এন হচ্ছে টোটাল নাম্বার অফ মোল, মানে এন হচ্ছে গিয়ে আমি বলছি টোটাল নাম্বার অফ মোলস। তাহলে এন মানে হচ্ছে এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট ডট করে এন আই প্লাস ডট ডট ডট, এইটা এল এন এক্স আই। এইটা মানে কি, এটা মানেই তো মোল ফ্র্যাকশন অফ দ্য ith সাবস্টেন্স, তার মানে এটা হয়ে গেল এন আর টি সাম ওভার আই এক্স আই এল এন এক্স আই, তার মানে ডেল্টা জি মিক্সিং ইকুয়ালস টু এন আর টি সাম ওভার আই এক্স আই এল এন এক্স আই। এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা ইকুয়েশান, যে ডেল্টা জি মিক্সিং ইকুয়ালস টু আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের জন্য ডেল্টা জি মিক্সিং ইকুয়ালস টু এন আর টি সাম ওভার আই এক্স আই এল এন এক্স আই, যেটা থেকে দেখো কত সুন্দর এই আইডিয়াল গ্যাস মিক্সিং যে একটা স্পন্টেনিয়াস প্রসেস, সেটা কী করে বোঝা যাচ্ছে এখান থেকে, যে ওই একই রকম, যে সিন্স এক্স আই যেটা সেটা আমার হচ্ছে মানে বেসিক্যালি এটা হচ্ছে আমার জিরোর থেকে বড় আর একের থেকে ছোট, দেন এই এল এন এক্স আই যেটা সেটা হচ্ছে লেস দ্যান জিরো, তার মানে ডেল্টা জি মিক্সিং যেটা সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে ডেল্টা, তাহলে কোনো প্রসেসের জন্য গিভস এনার্জি চেঞ্জ যদি নেগেটিভ হয়, তার মানে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, তার মানে আইডিয়াল গ্যাস মিক্সিং, আইডিয়াল গ্যাস মিক্সিং ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস, ঠিক আছে। আর স্পন্টেনিয়াস প্রসেস মানেই হচ্ছে ডেল্টা জি মিক্সিং নেগেটিভ, মানে এটা হচ্ছে একটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল প্রসেস, তার মানে পিওর মানে আইডিয়াল গ্যাস মিক্সিং ইজ এ থার্মোডাইনামিক্যালি ফেভারেবল প্রসেস, ঠিক আছে। এটা হলো 2 নম্বর। কি 2 নম্বর হচ্ছে, তাহলে 2 নম্বর ইম্পর্টেন্ট প্রপার্টি কোন একটা প্রসেস ফেভারেবল কি ফেভারেবল না সেটার জন্য, সেটা হচ্ছে এনট্রপি অফ মিক্সিং, এইটা হবে এনট্রপি অফ মিক্সিং। তাহলে কি করে হবে, তাহলে এনট্রপি অফ মিক্সিং তাহলে কি করে হবে, যে উই নো ফর এ পিওর সাবস্টেন্সের জন্য আমরা কি লিখতে পারি,
dg equals to minus s dt plus vdp or del g del t at constant p equals to minus s and এখানে এটাও করে রাখি, একটু পরে লাগবে, del g del p at constant t equals to হচ্ছে গিয়ে v এইটা। তাহলে এবার যদি প্রসেসটা যদি তোমার ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেপে যায়, মানে বেসিক্যালি হ্যাঁ ইনিশিয়াল থেকে যদি ফাইনাল স্টেপে যায়, তাহলে এটা কি হবে, তাহলে ফর দ্য প্রসেস যেটা ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেপে গেছে, তাহলে তার জন্য এসআইটা হবে হচ্ছে মাইনাস অফ ডেল জি আই বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি অ্যান্ড এসএফটা হবে হচ্ছে মাইনাস অফ ডেল জি আই বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা হবে। তাহলে চেঞ্জ ইন এনট্রপি কী হবে, এটা হচ্ছে এস এফ মাইনাস এস আই, সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে মাইনাস অফ ডেল ডেল টি অফ, এইটা ইকুয়ালস টু কী হবে, তার মানে এটা ইকুয়ালস টু হবে হচ্ছে জিএফ মাইনাস জিআই, এইটা অ্যাট কনস্ট্যান্ট পি। সেটা মানে কি, সেটা মানেই তো হচ্ছে মাইনাস অফ তোমার, এটা মানে কি, এটা মানেই হচ্ছে বেসিক্যালি এটা মানেই হচ্ছে মাইনাস অফ এই যে জিএফ বাই মাইনাস জিআই যেটা, এটা মানেই হচ্ছে ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি, এটা হলো। দিদি হ্যাঁ দিদি ওপরে ডেল জি আই বা ডেল পি লিখলে কেন? ও আচ্ছা স্যার, আর ওটা ডেল জি এফ হবে তো? হ্যাঁ ওই মাথায় ঘুরছে ভি লিখছি তাই ভুল করে দিচ্ছি, এটা হচ্ছে ডেল জি ডেল এফ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। হ্যাঁ এটা হলো। তাহলে এটা মানে হচ্ছে গিয়ে জি এফ মাইনাস জিআই মানে চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জি, মানে ডেল অফ ডেল্টা জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি অ্যান্ড সিমিলারলি ডেল্টা ভি যেটা সেটা হবে হচ্ছে ভিএফ মাইনাস ভিআই ডেল্টা ভি যেটা, তাহলে সেইটা ইকুয়ালস টু কী হবে, সেটাকেও যদি বের করি তাহলে সেটা হবে প্লাস অফ ডেল্টা জি বাই ডেল্টা পি অ্যাট কনস্ট্যান্ট টি হবে একই রকমভাবে। তাহলে তাহলে এটা যদি হয় তাহলে এই দুটো আমি বার করে রাখলাম, এবার আমি পরপর বার করব। তাহলে মানে এনট্রপি আর হচ্ছে ভলিউম, তাহলে আমার হচ্ছে গিয়ে তাহলে এনট্রপি চেঞ্জ ডিউ টু মিক্সিংয়ের জন্য কি হবে, ডেল্টা মিক্স এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এই যে এইখান থেকে যেটা পাচ্ছি এই ডেল্টা জিটাই যদি মিক্সিং বলি তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ ডেল্টা মিক্স জি বাই ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা কি হবে, সেটা ইকুয়ালস টু মাইনাস অফ ডেল টি অফ সাম ওভার আই এক্স আই এল এন এক্স, মানে ডেল টি অফ মানে ডেল টি অফ, এটা মানে কি, এটা মানে হচ্ছে এনআর টি সাম ওভার আই এক্স আই এল এন এক্স আই অ্যাট কনস্ট্যান্ট পি মাইনাস অফ, এইটা মানে কি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, পিটা কনস্ট্যান্ট আছে, টি এর পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে, তার মানে এই বাকি এইগুলো সব কনস্ট্যান্ট, তার মানে শুধুমাত্র টি এর রেসপেক্টে ডেরিভেটিভ হলে এটা হয়ে যাবে মাইনাস এনআর সাম ওভার আই এক্স আই এল এন এক্স আই, এটা হচ্ছে ডেল্টা এস মিক্সিং, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এইখান থেকেও পরিষ্কারভাবে দেখা যাবে, এটার ক্ষেত্রেও পরিষ্কার দেখা যাবে যে অ্যাজ এক্স আইটা আমার জিরোর থেকে বড় একের থেকে ছোট, দেন এল এন এক্স আই যেটা সেটা লেস দ্যান জিরো, তার মানে ডেল্টা এস মিক্সিংটা যেটা সেটা হবে পজিটিভ, কারণ এখানে যেটা একটা নেগেটিভ আছে, তাহলে এটাই তো স্পন্টেনিয়াস প্রসেস, সেটাই তো আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তার মানে এটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেস, যেটা বলছে
যে মিক্সিং অফ অ্যান আইডিয়াল গ্যাস সের জন্য চেঞ্জ ইন এন্ট্রপি যেটা সেটা গ্রেটার দ্যান 0 হবে, সেটাই তো আমার সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। ঠিক আছে, এটা হলো। আর 3 নম্বর হচ্ছে ভলিউম অফ মিক্সিং, যেটা অলরেডি আমি বার করে রেখেছি। তাহলে সেটা কি হবে, ভলিউম অফ মিক্সিংটা কি হবে, ডেল্টা ভি মিক্স দিস ইজ ইকুয়ালস টু ডেল অফ ডেল্টা জি মিক্স বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, এইটা জাস্ট হয়ে যাবে। তার মানে এইটা মানে হচ্ছে গিয়ে ডেল পি অফ এন আর টি সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই অ্যাট কনস্ট্যান্ট টি। তাহলে এখানে যেহেতু আমার টিটা কনস্ট্যান্ট আছে, তাহলে এইটার আমার ডেরিভেটিভ করে কি দিয়ে দেবে এইটা, তার মানে এখানে তো আমার পি রিলেটেড টার্মের মধ্যে কিছু নেই, টিটা এখানে কনস্ট্যান্ট, তাহলে এইটা আমার বেসিক্যালি 0 দিয়ে দেবে। তার মানে ফর আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের জন্য ডেল্টা ভি মিক্সিং যেটা সেটা হলো 0। সিমিলারলি প্রমাণ করা যায় ডেল্টা এইচ মিক্সিং কি হবে। এইগুলো কিন্তু আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের ভীষণ ইম্পর্টেন্ট আর কি তোমার হচ্ছে কন্ডিশান, এইগুলো না হলে সেটাকে আমরা আইডিয়াল গ্যাস মিক্সিং বলবো না। তাহলে 4 নম্বর হচ্ছে এনথালপি অফ মিক্সিং যেটা বেসিক্যালি হবে হচ্ছে ডেল্টা এইচ মিক্সিং। সেটা কি হবে, ডেল্টা এইচ মিক্সিংটা কি হবে, ওই ডেল্টা জি মিক্সিং, এটাকে ওই একই রকমভাবেই লেখা যায় ডেল্টা জি মিক্সিং মাইনাস ডেল্টা এইচ মিক্সিং। কেন কি, কারণ আমরা জানি ফর এনি ফাইনাইট প্রসেসের জন্য আমরা যখন গিবস হেলমস রিলেশন করছিলাম তখন এই জিনিসটা অলরেডি প্রমাণ করে নিয়েছিলাম যে ডেল্টা এটা আমি কি লিখলাম, ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি দিয়ে, সেটা অলরেডি প্রমাণ করে নিয়েছিলাম এটা আমরা প্রমাণ করে অলরেডি নিয়েছিলাম যে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা অলরেডি প্রমাণ করে নিয়েছিলাম। তাহলে আগে যেমন ফাইনাইট প্রসেসের জন্য যেটা লিখতে পারলাম সেগুলোই জাস্ট মিক্সিং হলে মিক্সিং লিখে দিলাম, আর কিছুই না, প্রসেসটা এখানে মিক্সিং হচ্ছে আর কিছু না। তাহলে এখানেও তাই, তাহলে ফাইনাইট প্রসেসের জন্য যদি এটা লিখতে পারি তাহলে মিক্সিংয়ের জন্য লিখতে পারবো ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা জি মিক্সিং প্লাস টি ডেল্টা মিক্সিং। তাহলে ডেল্টা জি মিক্সিং আমার কি ছিল, ডেল্টা জি মিক্সিং ছিল হচ্ছে এনআরটি সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই, এটা ছিল প্লাস টি ইন্টু মাইনাস এনআর সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই, এটা হলো। তাহলে এটা জাস্ট কেটে গিয়ে 0 হয়ে গেল, তাহলে ডেল্টা এইচ মিক্সিংটাও কিন্তু 0 হলো। তাহলে এই যে দুটো প্রপার্টি ডেল্টা জি মিক্সিং, এই ডেল্টা মানে দেখো ডেল্টা জি মিক্সিংটা নেগেটিভ হবে বা ডেল্টা হচ্ছে এস মিক্সিংটা পজিটিভ হবে, এইটা হচ্ছে যে কোনো ফেভারেবল প্রসেসের ক্ষেত্রে এটা হবে, ডেল্টা জি মিক্সিংটা নেগেটিভ হবে আর ডেল্টা জি মিক্সিংটা নেগেটিভ হবে, হ্যাঁ, আর ডেল্টা এস মিক্সিংটাকে পজিটিভ হতে হবে, গ্রেটার দ্যান 0 হতে হবে। এটা যে কোনো ফেভারেবল প্রসেসের জন্য, সেটা যদি নন আইডিয়াল গ্যাস বা রিয়েল গ্যাসও যদি মিক্সিং করে যদি মানে সেটা মানে মিক্সিং করে যদি একমাত্র এই দুটো কন্ডিশন হয় যে ডেল্টা জি মিক্সিংটা লেস দ্যান 0 হচ্ছে আর ডেল্টা এস মিক্সিংটা গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলেই বলতে পারবো যে নন আইডিয়াল গ্যাস দুটো সেটা তারা কিন্তু মিক্সিং করছে। যদি এই দুটো না হয় তাহলে তো প্রসেসটাই ফেভারেবল হবে না, তাহলে সেই প্রসেসের কোনো মানেই হয় না, সে আইডিয়াল হোক আর নন আইডিয়াল হোক সেই প্রসেসটাই ঘটবে না, সেটা নিয়ে ভাবতে হবে না। কিন্তু মেন দুটো ক্রাইটেরিয়া যেটা হচ্ছে ডেল্টা ভি মিক্সিং আর ডেল্টা এইচ মিক্সিং, এই দুটোকে 0 হতেই হবে। এই দুটো হচ্ছে আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের মানে দুটো প্রধান মানে মেন কন্ডিশন আর কি, যে ডেল্টা জি মিক্স এই ভি মিক্সিং আর এইচ মিক্সিংকে 0 হতে হবে। নন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু এরা নট ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, তাহলে বেসিক্যালি হচ্ছে এইখানে একটা কথা লেখা যেতে পারে যে thermodynamic criteria for a gas to be for a আর কি গ্যাস টু বি আইডিয়াল বা ফর এ গ্যাস টু বি আইডিয়াল অর আইডিয়াল গ্যাস মিক্সচার, 1 নম্বর হচ্ছে
ডেল্টা ভি মিক্স ইকুয়ালস টু 0 হতে হবে। 2 নম্বর হচ্ছে ডেল্টা এইচ মিক্স ইকুয়ালস টু 0 হতে হবে। এই দুটো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে এটা। আচ্ছা এইবার হচ্ছে আরও কিছু, এবার হচ্ছে আরও কতগুলো চলে। তাহলে এই যে বললাম ডেল্টা জি মিক্সিংটাকে মিনিমাম হতে হবে আর ডেল্টা এস মিক্সিংটাকে ম্যাক্সিমাম হতে হবে। তাহলে এই দুটোর মিনিমাম হতে হতে মানে ডেল্টা জি মিক্সিংয়ে তার মানে একটা মিনিমাম ভ্যালু থাকবে, মানে না সরি মানে ডেল্টা জি মিক্সিংয়ের সব থেকে মিনিমাম একটা ভ্যালু থাকবে, যে ভ্যালুটাতে মানে কি বলবো, যে ভ্যালু মানে তার মানে যে ভ্যালুটাতে রিয়াক্ট মানে ওই আর কি প্রসেসটা সব থেকে বেশি আর কি মানে কি বলবো ফেভারেবল হবে, সব থেকে বেশি স্পন্টেনিয়াস হবে, বা যে ওই প্রসেসটার রেটটা ম্যাক্সিমাম হবে, তাই তো। তাহলে কোন কন্ডিশনের জন্য, মানে এখানে যেহেতু আমি টেম্পারেচার প্রেশারকে কনস্ট্যান্ট রেখে দিয়েছি, আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে কম্পোজিশনকে চেঞ্জ করছি। তাহলে ওই কম্পোজিশন যেটা মানে ধরো বাইনারি মিক্সার হোক কি টার্নারি মিক্সার হোক কি আইথ নাম্বার মানে nth কম্পোনেন্টের গ্যাস মিক্সচারই হোক না কেন, তাহলে সেই কম্পোনেন্টের মানে কম্পোনেন্টগুলোর গ্যাস কম্পোনেন্টগুলোর কম্পোজিশনকে কিভাবে চেঞ্জ করলে আমার ডেল্টা জি মিক্সিংটা মিনিমাম হবে, যার জন্য আমার প্রসেসটা মানে সব থেকে হায়ার রেটে হতে পারে, বা ডেল্টা এস মিক্সিংটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে যাতে আমার প্রসেসটা হায়ার রেটে হতে পারে, কম্পোজিশনের কিভাবে চেঞ্জ করলে সেইটা হচ্ছে আমাদের নেক্সট এবার জানাটা দরকার। তাহলে সেইটা বলছি যে, তাহলে এবার যদি বলি ফর বাইনারি আইডিয়াল গ্যাস মিক্সচার, এটার জন্য কিভাবে হবে। তাহলে এটা কি, তাহলে ডেল্টা জি মিক্সিং যেটা সেটা ইকুয়ালস টু ডেল্টা ই মিক্সিং যেটা সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে এনআরটি সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই, এটা হলো। এইবার এটা হবে, এইবার হচ্ছে এবার আমরা জানি ফর ব্যাস এটা হতেই হবে, এটা হলো, ঠিক আছে। তাহলে এবার আমরা জানি তাহলে এবার তাহলে কি বললাম, তাহলে ডেল্টা, তাহলে আমার সেটা এখন কি হবে, ডেল্টা জি মিক্সিং যেটা সেটা ইকুয়ালস টু হবে হচ্ছে এনআরটি সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই, এইটা। এইবার এইটা ইকুয়ালস টু বেসিক্যালি হবে হচ্ছে এনআরটি বাইনারি বলেছি, তার মানে দুটো আছে, তার মানে এক্স ওয়ান এলএন এক্স ওয়ান প্লাস এক্স টু এলএন এক্স টু, এটা হবে। তাহলে যা কারণ যেহেতু এটা আমি বলেছি বাইনারি মিক্সচার এইটার জন্য। আচ্ছা এটা হলো। এইবার আমরা জানি যে তার মানে আমরা জানি বা এটা অবভিয়াস যে এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়ালস টু ওয়ান, তাহলে এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়ান মাইনাস এক্স টু, তাহলে সেই অনুযায়ী ডেল্টা জি মিক্সিং ইকুয়ালস টু হবে এনআরটি এক্স ওয়ান এলএন এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস মানে এক্স ওয়ান দিয়েও করতে পারি বা এক্স টু দিয়েও করতে পারি, ওয়ান মাইনাস এক্স ওয়ান এলএন ওয়ান মাইনাস এক্স ওয়ান, মানে অর এখান থেকে এটাও তো লিখতে পারি এক্স টু ইকুয়ালস টু ওয়ান মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে, এটা লিখেছি। তাহলে এটা ঠিক আছে, এটা হলো ডেল্টা জি। এইবার বলছি আচ্ছা এটা হলো। আচ্ছা দেখো এবার এখানে আরও কতগুলো জিনিস বোঝা যাচ্ছে, এটা হলো। এবার এখানে বলছি যে দেখো যে হোয়েন এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তার মানে এক্স টু ইকুয়ালস টু জিরো, তার মানে এটা হচ্ছে একটা পিওর ফর্ম, তাই তো, মানে শুধুমাত্র এক নম্বর সাবস্টেন্সটা আছে, বা যদি সলভেন্ট সলিউট বলি তাহলে শুধুমাত্র সলিউট আছে, তখন ডেল্টা জি মিক্সিং সেটা জিরো, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। আবার
when x2 equals to 1 and x1 equals to 0, এটাও হচ্ছে গিয়ে কিন্তু পিওর ফর্ম, শুধু সলিউট আছে, তাহলে তখনও কিন্তু ডেল্টা জি মিক্সিং যেটা সেটা হচ্ছে 0, কারণ এটাকে যদি ইন টার্মস অফ আমি এটা কি লিখেছি তো 1 মাইনাস x1, এটাকে যদি আমি জাস্ট ইন টার্মস অফ x2 দিয়ে লিখতাম তাহলে ওই একই জিনিসই পেতাম। এই যদি x1টাকে চেঞ্জ করতাম আর x2টাকে যদি রেখে দিতাম একই জিনিসই পেতাম, তাহলে সেখান থেকেও দেখতে পারতাম এই জিনিসটা আমি এখানেও পরিষ্কার করে দেখতে পাই যে যদি আমার x1টা যখন 1 আর x2টা যখন 0, তখন ln 1 মানে 0 হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে গিয়ে আমার a হয়ে যাচ্ছে, তাহলে x2টা তখন আমার 0 হয়ে মানে এই দিকটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, বা এইটার ক্ষেত্রেও একই রকম হচ্ছে, এই ইকুয়েশন থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি। তার মানে আমি ধরো এটাকে প্লট করতে চাইছি, ধরো আমি হচ্ছে ডেল্টা জি মিক্সিংটাকে প্লট করতে চাইছি উইথ রেসপেক্ট টু x1 অথবা x2, যে কোনো একটা রেসপেক্টে আমি প্লট করতে চাইছি। ধরো এইখানে আমার আছে হচ্ছে ডেল্টা জি মিক্স। আচ্ছা, তাহলে প্রথমে আমার হচ্ছে কি x1টা 0 ছিল, আমি বলছি x1টা না, আমি ধরো প্রথমে বলছি যে আমার x1টা যে কোনো কিছু বলতে পারি, প্রথমে ধরো আমার x1টা 0 ছিল, মানে প্রথমে পুরোটাই 1 নম্বর সাবস্টেন্স ছিল, মানে x1টা প্রথমে 1 ছিল, পুরোটাই 1 নম্বর সাবস্টেন্স ছিল। তাহলে x1টা যখন 1 ছিল তখন আমার x2টা যেটা সেটা 0 ছিল। এইবার আমি এদিক থেকে এদিকে x2টাকে বাড়াচ্ছি, এইখানে এসে আমার x2টা ম্যাক্সিমাম হলো, তখন x1টা আমার 0 হয়ে গেল। এবার এই দুটো কন্ডিশানে কেমিক্যাল পোটেনশিয়ালটা বলছে 0 হবে, এই দুটো কন্ডিশানে কেমিক্যাল পোটেনশিয়ালটা 0। তাহলে এইখানে আমি এই কেমিক্যাল পোটেনশিয়াল বলছি, গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিংটা হচ্ছে 0 এই দুটো কন্ডিশানেই। তাহলে আমি এদিক থেকে এদিকে আমার x2টা যাচ্ছে আর x1টা কিন্তু ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে এইভাবে। তাহলে এই দুটো কন্ডিশনেই এটা হচ্ছে গিয়ে 0 ছিল এইটা, আর এই 0টাই আমার ম্যাক্সিমাম ভ্যালু, বাকিটা তো আমার নেগেটিভ হতে হবে, এর ওপরে চলে গেলে তো আনফেভারেবল হয়ে যাবে এইটা। তাহলে এরকমভাবে আছে, এইটা ছিল। এইবার তাহলে প্রথমে ধরো এটা আমাকে কমতে হবে যাতে করে আমার ফেভারেবল হয়, তাহলে প্রথমে 0 ছিল, তারপর থেকে কমছে, কিন্তু এখানে এসে আবার এটা 0 হচ্ছে। তার মানে এর মাঝখানে কিছু একটা প্রপার্টি হচ্ছে যে এটা প্রথমে কমে আবার বাড়তে শুরু করছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা মিনিমা দিয়ে পাস করছে। তাহলে প্রথমে আমার 0 ছিল, এবার ডেল্টা জি মিক্সিংটা আমার কখনোই বাড়তে পারবে না, তাকে কমতে হবে, তা নাহলে প্রসেসটা আনফেভারেবল হয়ে যাবে। তাহলে এ কমছে, হ্যাঁ কমে, তার মানে এইখানে গিয়ে আবার একে 0 হতে হবে, তার মানে এইখানে আবার এরকম একে বাড়তে হবে কোন একটা সার্টেন টাইমের পর থেকে, তাহলে সেটাকে অবশ্যই হচ্ছে গিয়ে মিনিমা দিয়ে পাস করতে হবে এই জিনিসটাকে। তাহলে এই যে মিনিমা দিয়ে যে পাস করলো, তার মানে এই মিনিমাটা কোন ভ্যালুতে থাকবে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে এই যে মানে কোন ভ্যালুতে x1 বা x2 কোন ভ্যালুতে এই ডেল্টা জি মিক্সিংটা যেটা সেটা হচ্ছে মিনিমাম হবে, সেটা মিনিমা দিয়ে পাস করবে যখন হচ্ছে টেম্পারেচার প্রেশার হচ্ছে ফিক্সড আছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের নেক্সট দেখতে হবে। তাহলে দ্য ভ্যালু অফ x1 or x2 at which delta G mixing is minimum, সেটা আমি কি করে পাবো, del of delta G mixing by del x1 যদি বলি যখন at constant x2 এটা equals to 0, অথবা del of মানে at constant x2 এবং টেম্পারেচার প্রেশার এইটা যেটা সেটাও বলতে পারি, তাহলে হচ্ছে সেটা ইকুয়ালস টু 0, অথবা হচ্ছে গিয়ে মানে এটা টেম্পারেচার প্রেশার লেখাটাই ভালো, x2 লিখতে হবে না, কারণ আমি তো যে কোনো একটা ফর্মে এটাকে লিখেছি, আইদার x1 এর ফর্মে লিখছি অথবা x2 এর ফর্মে লিখছি, তাহলে আর বাকিটা বলার দরকারই হয় না। তাহলে ডেল্টা জি মিক্সিং বাই ডেল x1 আর টেম্পারেচার প্রেশার ইকুয়ালস টু 0, আর যদি x2টার বার করতে চাই তাহলে x1 বার করলে x2 অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, কারণ x1 প্লাস x2 ইকুয়ালস টু 1 আমাদের কাছে সেটা আছে, তাহলে এটা করলেই এসে যাবে। ঠিক আছে, তাহলে এইটা করে দেখি এবার, তাহলে এটাকে সেভ করি। তাহলে এইটা করে আমরা দেখি এবার, তার মানে এটা হবে কি হবে, তার মানে এইটা মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি এইটা মানে হবে হচ্ছে ডেল x1 অফ ডেল্টা জি মিক্সিং কি, ডেল্টা জি মিক্সিং কি যেন ছিল এখানে উপরে যেন কি ছিল,
এনআরটি 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 x1 ln x1 x1 ln x1 প্লাস 1 মাইনাস x1 ln 1 মাইনাস x1 এইটা ছিল, এইটা অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার, এইটা ইকুয়ালস টু 0। আর এইটা কি হবে, টিটা কনস্ট্যান্ট আছে মানে এটা বেরিয়ে আসবে, তাহলে এনআরটিটা 0 হয়ে গেল, শুধু এই পার্টটার ডেরিভেটিভ হবে, তাহলে এই পার্টটা ডেরিভেটিভ হবে মানে এনআরটিটা বাইরে বেরিয়ে আসবে, সেই পাশে চলে আসলে 0 হয়ে গেল, তাহলে শুধু এই পার্টটা হবে। তার মানে এই ডেরিভেটিভ হচ্ছে, প্রথমটা ডেরিভেটিভ হচ্ছে আমি হচ্ছে প্রথমটা ডেরিভেটিভ হচ্ছে ln x1কে আমি রেখে দিলাম ইন্টু x1 এর ডেরিভেটিভ যেটা হচ্ছে 1, প্লাস x1কে রেখে দিলাম ইন্টু ln x1 এর ডেরিভেটিভ যেটা হচ্ছে 1/x1, প্লাস 1 মাইনাস x1কে রেখে দিলাম ইন্টু 1/x1, এইটা একটা হলো, ইন্টু হচ্ছে একটা -1 থাকবে যেহেতু এখানে মাইনাস আছে, এটা একটা হলো। আর একটা হবে হচ্ছে প্লাস ln 1 মাইনাস x1 ইন্টু হচ্ছে -1, এটা ইকুয়ালস টু 0। তাহলে এইটা যদি করি তাহলে এখান থেকে আমার হচ্ছে তার মানে আমার এখান থেকে এইটা কেটে গেল, এইটা হচ্ছে একটা +1, এইটা কেটে গেল, +1 -1 কেটে যাবে, আর এখানে একটা মাইনাস থাকছে, তার মানে বেসিক্যালি এটা হবে হচ্ছে ln x1 বাই 1 মাইনাস x1, দিস ইজ ইকুয়ালস টু 0, और x1 বাই 1 মাইনাস x মানে ln x1 বাই 1 মাইনাস x1, 0 মানে হচ্ছে বেসিক্যালি ln 1, और এখান থেকে x1 বাই 1 মাইনাস x1 ইকুয়ালস টু 1, और x1 ইকুয়ালস টু 1 মাইনাস x1, যেটা বেসিক্যালি দেবে হচ্ছে x1 ইকুয়ালস টু 1 মাইনাস x1, যেটা দেবে বেসিক্যালি x2, और এখান থেকেই বলতে পারছি x1 ইকুয়ালস টু ইকুয়ালস টু হাফ। মানে এখানে যদি x2 না লিখে আমি যদি জাস্ট করতাম যে মানে এখানে 2x1 ইকুয়ালস টু 1, তাহলে x1 ইকুয়ালস টু হাফ, তাহলে x1 প্লাস x2 ইকুয়ালস টু যেহেতু 1, তাহলে সেখান থেকে x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু হাফ বেরিয়ে যেত। ঠিক আছে, এটাও করতে পারতাম। ঠিক আছে, এইটা তাহলে এরকম, তাহলে মানে দেখা গেল যে বাইনারি সলিউশনের ক্ষেত্রে যখন x1 আর x2টা যখন মাঝামাঝি জায়গায় আছে, হাফ যখন দুটোর হচ্ছে কম্পোজিশন হাফ করে আছে, তখন হচ্ছে গিয়ে ডেল্টা জি মিক্সিংটা মিনিমাম হবে। তাহলে সিমিলারলি যদি ডেল্টা এস মিক্সিং করি তাহলে কি হবে, তাহলে whereas ফর, তাহলে ওটা হচ্ছে পরের পাতায় যাই বরং, এটা হচ্ছে গিয়ে এবার হচ্ছে নেক্সট এন্ট্রপি অফ মিক্সিং, যেটা এইটা কি হবে, এইটার ক্ষেত্রে ডেল্টা এস মিক্সিং সেটা ইকুয়ালস টু মাইনাস nr x1 ln x1 প্লাস x2 ln x2, which is equals to minus nr x1 ln x1 plus 1 minus x1 ln 1 minus x1, এইটা হবে। এইবার এখানে এইটা হলো, এবার এখানেও একই রকম যে when x1 equals to 1 মানে x2 equals to 0, তার মানে পিওর ফর্মে যখন আছে তখন আমার হচ্ছে গিয়ে ডেল্টা এস মিক্সিংটা 0, আবার when x1 equals to 0 আর x2 equals to 1, দ্যাট ইজ অলসো পিওর ফর্ম, সেখানেও ডেল্টা এস মিক্সিংটা 0। তার মানে আমার এখান থেকে তার মানে আচ্ছা সেটা হলো। আচ্ছা এবার তাহলে যদি আমি এখানেও যদি ওই একই রকমভাবে এই প্লটটা করি, ডেল্টা এস মিক্সিং ভার্সেস x1 আর x2 যদি প্লট করি, তাহলে এখানেও যদি আমি একইভাবে ডেল্টা এস মিক্সিং ভার্সেস x1 অথবা x2, তাহলে এখানে আমি বলছি x1টা 1 আছে, তখন x2টা 0, এখানে x1টা 0, x2টা হচ্ছে 1,
তাহলে এই দিক থেকে আমি x2টা প্লট করছি। তাহলে প্রথমে দুটোই আমার 0 আছে পিওর ফর্মে। এইবার আমাকে ডেল্টা এস মিক্সিংটাকে বাড়তে হবে, তার মানে অবশ্যই এইটা বাড়ছে আর এখানে এসে এবার 0 হয়ে যাচ্ছে। তার মানে এইটা তার মানে কোথাও একটা গিয়ে কমে এখানে 0 হয়েছে, কেন তার প্রথমে বাড়ছিল তারপরে আবার 0 হচ্ছে, মানে আবার কমতে হচ্ছে। তার মানে এটা অবশ্যই একটা ওই ম্যাক্সিমা দিয়ে পাস করছে, এটাও বোঝা যাচ্ছে। তাহলে এই ম্যাক্সিমাটা কোথায় হবে সেইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে সেটা একই রকমভাবে যে ডেল অফ delta is mixing by del of delta is mixing by del x1 at constant temperature pressure this is equals to 0 করতে হবে, যেখান থেকে আমরা x1 এর ভ্যালুটা পাবো। তাহলে এটা বুঝতেই পারছো একই রকম সমস্ত হবে, যেহেতু x1টা এখানে হচ্ছে আর এখান থেকে ওই ডেল x1 অফ ওই উপরের পার্টটা জাস্ট হয়ে যাবে যে মাইনাস এন আর x1 ln x1 প্লাস 1 মাইনাস x1 ln 1 মাইনাস x1 এইটা দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এবার এইখানে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার আছে, মানে হচ্ছে আমি এখানে টেম্পারেচার প্রেশারের কোনো ব্যাপারও নেই, তার মানে x1 এর রেসপেক্টে জাস্ট ডেরিভেটিভ হবে, মানে জাস্ট এক্স্যাক্টলি আগের যে ডেরিভেটিভটা যেটা করলাম সেইটা, যেটা আমার দিয়ে দেবে x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু হাফ। তার মানে এইটার ক্ষেত্রেও বাইনারি সলিউশনের ক্ষেত্রে এন্ট্রপি অফ মিক্সিংটাও ম্যাক্সিমাম হবে যখন x1 ইকুয়ালস টু x2 ইকুয়াল টু হাফ। এইটার ক্ষেত্রেও আমার এটার ক্ষেত্রেও এটা মিনিমাম হবে যখন x1 ইকুয়ালস টু x2 ইকুয়াল টু হাফ, তখন এটা ম্যাক্সিমা দিয়ে যাবে আর এটা মিনিমা দিয়ে যাবে। এটা পরিষ্কার হয়ে গেল। তাহলে বাইনারি সলিউশন আমার এরকমভাবে হচ্ছে। এবার যদি আমি টার্নারি সলিউশন করি, মানে যদি আমার তিনটে করে মানে আর কি যদি কম্পোনেন্ট থাকে, তাহলে কি হবে সেটাও আমার ওই একই রকমভাবেই আমি দেখাতে পারবো। তিনটে করে কম্পোনেন্ট থাকলে দেখতে পাবো যে ডেল্টা জি মিক্সিং যেটা, সেটা মানে ফর টার্নারি আর কি সলিউশন যেটা, তার জন্য আমার ওই ডেল্টা জি মিক্সিংটা মিনিমাম হবে যখন x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু x3 ইকুয়ালস টু 1/3 হবে, আর তোমার হচ্ছে এটা ডেল্টা এস মিক্সিং ম্যাক্সিমাম হবে যখন x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু x3 ইকুয়ালস টু 1/3 হবে। এইভাবে n কম্পোনেন্টের ক্ষেত্রে দেখাতে পারে যখন এদের কম্পোজিশন 1/n হবে, প্রতিটা কম্পোজিশন ইকুয়াল টু হবে এবং যেটা 1/n এর মতো হবে, তখন ওটা মিনিমা দিয়ে যাবে। ডেল্টা জি মিক্সিংটা ডেল্টা এস মিক্সিংটা ম্যাক্সিমাম হবে, মানে সব থেকে মানে রেট অফ দ্য মিক্সিংটা ম্যাক্সিমাম হবে এটাতে। ঠিক আছে, এরকমভাবেই দেখানো যায়। তাহলে এইভাবে আইডিয়াল গ্যাস মিক্সিংটা পুরো করা গেল। তাহলে এবার আমরা পিওর মানে হচ্ছে রিয়েল গ্যাসে যাব, রিয়েল কেমিক্যাল পোটেনশিয়ালে রিয়েল গ্যাসে যাব। তাহলে কি বললাম লাস্টে, যে ফর টার্নারি, এটা তোমরা বাড়িতে একটু করবে, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, বই দেখবে না, বই পরে দেখবে। তাহলে ফর টার্নারি গ্যাস মিক্সচার ডেল্টা জি মিক্স ইকুয়ালস টু হবে nRT x1 ln x1 x2 ln x2 প্লাস x3 ln x3, এটা হলো। এবার আমরা জানি x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়ালস টু 1 or x1 ইকুয়ালস টু বা রাদার x3 ইকুয়ালস টু 1 মাইনাস x1 মাইনাস x2। তাহলে এখান থেকে তার মানে এখান থেকে ডেল্টা জি মিক্স ইকুয়ালস টু nRT x1 ln x1 প্লাস x2 ln x2 প্লাস 1 মাইনাস x1 মাইনাস x2 ln 1 মাইনাস x1 মাইনাস x2, এটা হবে। তাহলে এটা যদি হয়, তাহলে এবার এইখানে দ্য ভ্যালু অফ x1 and x2 at which delta G mixing will be minimum, তার জন্য ডেল্টা জি মিক্সিং বাই, প্রথমে একটা একটা করে করব। প্রথমে করব হচ্ছে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে তখন আমি x2টাকে কনস্ট্যান্ট রেখে দেবো, টেম্পারেচার প্রেশার আর x2টাকে কনস্ট্যান্ট রেখে দেবো। তাহলে মানে x3 মানে এটাকে তো আমি x1 আর x2 টার্মসে লিখে ফেলেছি, তাই x3টা আলাদা করে বলছি না। এবার এখানে দুটো ভ্যারিয়েবল আছে x1 আর x2। এবার আমি প্রথমে আগে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তখন x2টাকে কনস্ট্যান্ট রেখে দেবো, তাহলে সেইটা একটা কিছু বেরোবে। তাহলে সেইটা কি বেরোবে আমি করে দিচ্ছি, সেটা কি বেরোবে, আচ্ছা টেম্পারেচার প্রেশার
প্রেশার কনস্ট্যান্ট আছে মানে এই পার্টটার এখানে কোনো ব্যাপার নেই, তাহলে এই পার্টটা এখানে কি বেরোবে, তাহলে এইটা বেরোবে হচ্ছে আমার প্রথমে ওই তোমার x1 ইন্টু 1/x1 প্লাস x1 ইন্টু 1/x1, এটা হলো প্লাস হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে ln x1, এটা হবে। তারপরেরটার ক্ষেত্রে তোমার হবে হচ্ছে, তারপরেরটার ক্ষেত্রে কী হবে, তারপরেরটার কিছু থাকবে না কারণ এটা পুরোটাই 0 হয়ে যাবে। আচ্ছা, তারপরেরটার ক্ষেত্রে কি হবে, এই জায়গাটা কি হবে, ln এই যে তোমার এই 1 মাইনাস x2, এই জায়গাটায় কি হবে, এই জায়গাটা হবে হচ্ছে এখানটা হবে হচ্ছে 1 মাইনাস x1 মাইনাস x2 ইন্টু 1/1 মাইনাস x1 মাইনাস x2, এইটা থাকবে, তার সাথে একটা -1 থাকবে, প্লাস হচ্ছে ln 1 মাইনাস x1 মাইনাস x2 ইন্টু হচ্ছে এখানে একটা তোমার এইটা ডেরিভেটিভ কি হবে, এইটা ডেরিভেটিভ হবে হচ্ছে জাস্ট 1 মাইনাস x1 এর x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে হচ্ছে -1, তার মানে এইটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকেও কিন্তু বেসিক্যালি আসবে হচ্ছে তোমার ওই তোমার হচ্ছে ln x1 বাই 1 মাইনাস x1 মাইনাস x2, দিস ইজ ইকুয়ালস টু ln 1, और এখান থেকে x1 ইকুয়ালস টু 1 মাইনাস x1 মাইনাস x2, 1 মাইনাস x1 মাইনাস x2 মানে হচ্ছে x3, এইটা আগেই দেখে রেখেছি। একই রকমভাবে এবার একই রকমভাবে দাঁড়াও, একই রকমভাবে যদি আমরা এইটা করি যে সিমিলারলি যদি ডেল অফ ডেল্টা জি মিক্সিং বাই ডেল x2 যদি করি, ডেল x2 যদি করি, ডেল্টা অফ ডেল্টা জি মিক্সিং বাই ডেল x2 যদি করি, আচ্ছা ঠিক আছে, এটা না আমি আবার আটকে গেছে যথারীতি, হ্যাঁ আর হবে না, এখন সেই বন্ধ করে আবার খুলতে হবে, তো আর 2 মিনিটের জন্য সেটা আর করবো না। তাই সেটা যদি হয় ওই আমি এইটুকু লিখে আমি করে দেবো, কোনো আমি মুখে আপাতত বলে দিচ্ছি, এইটুকু লিখে আমি পাঠিয়ে দেবো, আমি আপাতত মুখে বলে দিচ্ছি। তাহলে এইটা যদি হয় তাহলে ডেল্টা অফ ডেল্টা জি মিক্সিং বাই ডেল x2 অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার, আর x1টা কনস্ট্যান্ট রাখবো, রেখে ওই একই রকম আগের ডেরিভেটিভটা যেভাবে করলাম এক্স্যাক্টলি সেম ডেরিভেটিভ হবে উইথ রেসপেক্ট টু x2, সেটা যদি করে সেটা ইকুয়ালস টু 0 হবে। এখানে যেটা আসবে x2 ইকুয়ালস টু x3 পাবো এখান থেকে, তাহলে আগেরটা পেলাম x1 ইকুয়ালস টু x3, এখন পাবো x2 ইকুয়ালস টু x3, তাহলে এই দুটো থেকে বলতে পারবো x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু x3, এবার x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়ালস টু 1, তার মানে অবশ্যই এই তিনটে এমনভাবে আছে যে x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু x3 ইকুয়ালস টু 1/3। একই রকমভাবে ডেল্টা এস মিক্সিংটাও পাবো, এই সেমভাবে যদি ডেল্টা জি মিক্সিং পাই ডেল্টা এস মিক্সিংও পাবো, তাহলে এইভাবে nth আইডিয়াল গ্যাসের জন্য বা ইন্ডাকশন অফ মেথডও করতে পারি, বা এমনি nth কম্পোনেন্ট মানে nth আইডিয়াল গ্যাস না মানে n নাম্বার অফ কম্পোনেন্ট অফ আইডিয়াল গ্যাস মিক্সচারের জন্য মেথড অফ ইন্ডাকশনও করতে পারি, অথবা একদম নর্মালি n কম্পোনেন্ট আইডিয়াল গ্যাস মিক্সচার ধরে নিয়েও ডিরেক্টলিও দেখাতে পারি যে বেসিক্যালি আমার এই ডেল্টা জি মিক্সিং বা ডেল্টা এস মিক্সিংটা মিনিমাম বা ম্যাক্সিমাম হবে রেসপেক্টিভলি ফর এ আইডিয়াল গ্যাস মিক্সচার যখন হচ্ছে ওদের কম্পোনেন্টটা 1/n এর সাথে সমান হবে, ঠিক আছে এইটা। তাহলে এটা হয়ে গেল, তাহলে এইভাবে আইডিয়াল গ্যাস মিক্সিংয়ের সমস্ত ক্রাইটেরিয়াগুলো বোঝা গেল। এবার আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ এ রিয়েল গ্যাস, এইটা আমাদেরকে পড়তে হবে। রিয়েল গ্যাসটা আছে সেটা জাস্ট ওই 1 ঘন্টাও লাগবে না, লাগবে, আর তার সাথে আরও কিছু কনভেনশান আছে, সেই কনভেনশানগুলো একটু জাস্ট পড়ে টরে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে, আর কিছু না। ওই 1-2 ঘন্টাই হয়তো লাগতে পারে, কি 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পরের ক্লাসটা হয়ে যাবে, আর কিছু নেই, ঠিক আছে। তাহলে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন শেষ, বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি। হ্যাঁ দিদি। হ্যাঁ, এবার বলো আর কারোর কোনো অসুবিধা আছে কিনা। কারোর কোনো অসুবিধা আছে আর আজকে? কতজন আছে এখন গ্রুপে, মানে এই এখনো কতজন আছে এই লিঙ্কে? আমি তো স্ক্রিন চেঞ্জ করতে পারছি না। বাইশ জন। আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে।
তাহলে এগুলো তোমরা ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। তাহলে আর প্রেসিডেন্সিদের সাথে যে ব্যাপারটা বললাম সেই ব্যাপারটা হচ্ছে মাথায় রেখে দিও। হ্যাঁ, তাহলে শুক্রবার দিন সব শেষ করে ছুটি হয়ে মানে দিয়ে দেবো, বলে দেবো এই আর কি, ছেড়ে দেবো, আর পরীক্ষা টরীক্ষা নেব। ঠিক আছে, তাহলে রেখে দাও।